নর্মাল প্রফেশনাল হবে না, অবশ্যই একটু হায়ার প্রফেশনাল হবে, যার স্যালারি 30, 50, 60 প্লাস হবে। এম আই ক্লিয়ার? যে একটু অফিসিয়ালি লুক্রেটিভ থাকতে চায়, প্রেজেন্টেবল থাকতে চায়। তো একটা অফিসের যারা লোয়ার লেভেলে কাজ করে তারা কিন্তু লুক্রেটিভে চিন্তা করে না, যারা মিডিলে কাজ করে তারা একটু করে, যারা টপে করে তাদের এটা করতে হয়, কারণ তাদের বহু জায়গায় নেটওয়ার্কিংয়ের সাথে মিশতে হয়, প্রেজেন্টেবল থাকতে হয়, রাইট? থিঙ্ক লাইক দ্যাট। তার এজ কত হইতে পারে একটা মোটামুটি একটু মিড থেকে হাই লেভেলের মানুষ যারা প্রফেশনাল? 32 থেকে শুরু করে 45 বা আমি 30 থেকে ধরি, চলেন 30। এই লোকটা মিড লেভেলের প্রফেশনাল। যদি একজন মানুষ ওই লেভেলের প্রফেশনাল হয় তার এডুকেশন কি হাই হবে না লো হবে? হাই হবে, কিন্তু এডুকেটেড হবে। এডুকেটেড হবে, রাইট? ওকে, তাহলে আপনি বুঝে গেছেন আপনার অ্যাভাটারকে, নাকি বোঝেন না এখনো? ইয়েস মেন্টর, বুঝতেছি, বুঝে গেছি মেন্টর, এটা মানে ক্লিয়ার আছে। বাট আমার কিছু কাস্টমার হচ্ছে মানে এভারেজ কাস্টমার আছে, মানে যারা হচ্ছে মিড লেভেলে কাস্টমার, আবার বলছি কাস্টমার কত আসে এটা আমার কাছে ম্যাটার না। ম্যাটার হচ্ছে হলো আমি কার কাছে সেল করতে চাই, সেটা ম্যাটার। ধরেন আমার কোর্সের জন্য একদম লো লেভেলের কাস্টমারও আসে যে বাংলায় ঠিকভাবে কথা বলতে পারে না। আমরা তাদেরকে বলি যে আপনি এগুলো ক্লিয়ার করে আসেন, দেন আপনাকে আমরা দিব। একদম ক্লিয়ার কাট কথা বলি। এখন সে মন খারাপ করলেও কিছু করার নাই, কারণ সে অ্যাটলিস্ট কিছু ক্লিয়ার না করে এসে তাকে আমরা কি করতে পারি না, দিতে পারি না। ক্লিয়ার? আমি তো ওই জায়গায় হচ্ছিল ইম্পর্টেন্ট যে আপনাকে বুঝতে হবে যে আমি কার কাছে সেল করতে চাই। কাস্টমার কোনটা আসতেছে সেটা আমার কাছে খুব বড় ম্যাটার না, ম্যাটার হচ্ছিল আমি কার কাছে সেল করতে চাই, সেটা ম্যাটার। আপনাকে চুজ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, সবার কাছে আপনি করতে, সেটা আপনাকে চুজ করতে হবে আপনি কার কাছে সেল করবেন, এইটা আপনি শিওর করেন, তারপরে ওটা নিয়ে কাজ করতে হবে। যে আসবে ওটা তো আসবেই, আলাদা কথা, কিন্তু চুজ করবো আমি। ঠিক আছে, অনেকগুলো হাত উঠে গেছে, এখন সবাই হাত তুলেন না আবার। রবিউল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম মেন্টর, আজকে প্রথম আপনার সাথে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মেন্টর হচ্ছে আমার হচ্ছে ওই সারপুকার মেডিসিন বিক্রি করি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এভারেজ আমার সেল হচ্ছে, মানে এক্স্যাক্টলি আমি সেলটা করতে কিন্তু আমি বুঝতেছি না কার কাছে সেল করতেছি। সবাই সেল, মানে যারা হচ্ছে অ্যাডটা দেখতেছে অধিকাংশ মানুষের প্রোডাক্ট কিনতেছে, কিন্তু আমি আসলে এক্স্যাক্টলি কোন ধরনের মানুষের কাছে সেল করবো এটা আমি এখন খুঁজে বের করতে পারছি। আপনি শিওর করেন যে আপনি কার কাছে সেল করবেন, এটা আপনি ডিসাইড করেন না। সারপোকা নিয়ে কার বেশি সমস্যা? 100% সমস্যা কার? যে এটা কোনোভাবে টলারেট করতে পারে না, যার এটা সলিউশন লাগবেই। মধ্যমায়ের মানুষ যারা, তাদের একটু সমস্যা বেশি। আচ্ছা, মধ্যমায়ের মানুষ, মধ্যমায়ের মানুষ থাকে কোথায়, করে কি, সেটা চিন্তা করেন। তাদের ক্যাপাবিলিটি কত, তারা কতবার নিবে, কেন নিবে, আসলে নিতে পারবে কিনা, এই জিনিসগুলো ক্লিয়ার করেন, পেয়ে যাবেন। অনেকে বস্তি এলাকায় থাকে, তাদের কাছে কি সেল করবো কিনা? এখন ভাই বস্তি এলাকাও কোটিপতি থাকে ভাই, বাংলাদেশের যে অবস্থা, অনেক কোটিপতি শুধু মানে বাড়ি গুলশান, কিন্তু থাকে সে নিজে বস্তিতে। আচ্ছা, আমার হচ্ছে আমার আর মনে করেন যে বস্তি এলাকা বলে যে কিছু আছে, কিছুই নাই। অনেকে আছে আর্মির অফিসার, ওরা অর্ডার করতেছে, বস্তি থেকে অর্ডার করতেছে। এটাকে আমি আসলে কিভাবে আলাদা করবো আর কি, এটা একটু জানতে চাচ্ছি। সমস্যা নাই, আমাদের কেউ আসলে প্রবলেম নাই, কিন্তু আপনি কার কাছে অ্যাড রান করবেন সেটা হলো ম্যাটার, এটা ইম্পর্টেন্ট, রাইট? এই আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আমি হয়তো অ্যাভাটার নিয়ে এনাফ নলেজ দিতে পারছি আপনাদেরকে, তারপরেও রিয়াদ সাহেব বলেন। রিয়াদ সাহেব আনমিউট করতে পারতেছেন না, তালা বলেন। মেন্টর, হ্যাঁ পারমিশন ছিল না এতক্ষণ মেন্টর। জি বলেন বলেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম মেন্টর। আমি মূলত আমার একটা অ্যাভাটার দিছি যেটা হচ্ছে হাউস ওয়াইফের। সেক্ষেত্রে আমি একটু ডেসক্রিপশন দিছিলাম যে তাদের হাজবেন্ডের ইনকাম মিনিমাম 80 আপ হবে আর কি, 80K আপ হবে। দেন 80K আপ হবে বাংলাদেশে এভাবে ধরা যায় না, কিন্তু আপনার ধরতে হবে, আমি ধরতে পারবো কি হবে 80K আপ কার হয়, তার ডেজিগনেশন কি, সে কোন পর্যায়ে জব করে, কোন এরিয়াতে থাকে। আমি কিন্তু বাংলাদেশে ওইভাবে ধরা যায় না যে আমি ডাইরেক্টলি চিন্তা করলাম যে 80K আপ হবে, এটা ধরা যায় না।
এই জন্য আপনাকে একটু এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আচ্ছা মেন্টর, আরেকটা মেন্টর আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমি চাই না কিছু কিচেন আইটেম নিয়ে কাজ করি, যেটা কিনা আমি লোকালি চকবাজার থেকে কালেকশন করি। সেক্ষেত্রে আমি তো এখন এই সাস্টেনে ঢোকার পর থেকে এখন আমার আগে ছিল মানি মেকিং একটা ইস্যু, এখন এটাকে আসলে মানি মেকিং না করে কি এটাকে আমি ফিউচার প্ল্যান করতে পারি এটা নিয়ে? করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বলছি করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট প্রথমে মানি মেকিং করেন, তারপর যখন পারবেন তখন বললেন চায়না থেকে ডাইরেক্ট নিজেই নিয়ে আসবেন, কারো ভায়া হয়ে আনার দরকার নাই। চায়না থেকে ডিরেক্ট আনলে কি এটাকে আমি ফিউচার প্ল্যান করতে পারবো কিনা, যেটা কিনা আমি এখন থেকে আসলে ডিপেন্ড করে আপনি কাজ কিভাবে করতেছেন তার উপরে। মানে এটা আমি বলা কঠিন, মানে এই প্রশ্নগুলো কষ্ট করে আমাকে কখনোই করবেন না যে আমি পারবো কিনা। বেসিক্যালি ওইটার জন্য যেটা হচ্ছে আমি কোয়ালিটি দিতে পারি না, কিছুদিন পর একটা প্রোডাক্ট ওই জন্যই বললাম যে আপনি যেটা করবেন কোয়ালিটি দেওয়ার জন্যই আপনি নিজে নিয়ে আসবেন, এবং নিজে নিয়ে আসার জন্য যেটা যেটা করতে হবে সেটা এক সময় ইনশাল্লাহ আমরা যখন স্কেলে আসবেন আমি হেল্প করবো চায়না থেকে আনার জন্য, অথবা আমার অনেকেই আছে তারা হেল্প করবে, টেনশন নাই। ওকে ওকে, আসসালামু আলাইকুম। জি আসসালাম। ওকে তালহা জি বলেন। আসসালামু আলাইকুম মিন্টন। আসসালাম। মিন্টন, আমার এখানে হচ্ছে ইয়েতে কারেকশন আসছে আর কি অ্যাভাটারে। তো অ্যাভাটার হচ্ছে আমি প্রথম অনেকগুলো লিখছিলাম, তো পরবর্তীতে আমি যেহেতু স্পেসিফিক ভাবে করতে লিখতে বলছিল, তো যার কারণে আমি হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে আমি লিখছিলাম। তো অ্যাভাটারে কারেকশন কোথায় আসছে এখন সেটা আসলে বুঝতে পারছি না। আপনার আপনার আইডি কত সুফিয়ান, দেখো একটু আমাকে শেয়ার করতে পারো কিনা? জি স্যার। আচ্ছা, আপনারা বের করতে করতে আমরা এমদাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম মেন্টর। ওয়ালাইকুম আসসালাম। মেন্টর, আমি অ্যাভাটার নিয়ে ক্লিয়ার, তবে আমার একটা কোশ্চেন, হয়তো এটা টার্গেটিং এ পড়ে যায়। আমাকে অ্যাডমিন তখন পারমিশন দেয় না, বলছে যে এটা টার্গেটিং এ পড়ে, এটা আপনি পরবর্তীতে তাহলে টার্গেটিং এ আমরা আসি ইনশাআল্লাহ, তখন কথা বলবো, ঠিক আছে? এবারে ঠিক এমনি ছোট্ট করে রিয়াদ ভাই যেহেতু কথা বলছে ওই জন্য আমি আসলে কোশ্চেনটা করার ইচ্ছা। শেষ করেন। যেহেতু হাউস ওয়াইফের হাজবেন্ড থেকে সে টাকাটা নিবে, অবশ্যই তাদের টাকা থাকতে হবে 50 থেকে 60 হাজার, বা তার থেকে বেশি স্যালারি হইতে হবে, বা 40-এর আপার। তো আমরা তো ডিরেক্টলি ওনাদের ওয়াইফকে মানে হাউস ওয়াইফকে টার্গেট করতেছি, তো ওনাদেরকে কিভাবে বুঝবো? কারণ বেশিরভাগই তো এখন সবাই হচ্ছে যে এডুকেটেড, তো কারো স্যালারি হচ্ছে যে 20,000 সমস্যা নাই। আপনি যদি আপনার প্রোডাক্ট কি সেম হেয়ার হেয়ার অয়েল কাদের বিয়ে দেওয়ার জন্য? হেয়ার সলিউশনটা আমি প্রথমত টার্গেট করতেছি যারা হচ্ছে দুইভাবে কি সলিউশন করে এটা হচ্ছে হেয়ার ড্যামেজ, তারপর হচ্ছে যে কার সলিউশন করে এটা সবার, ছেলে মেয়ে সবারই চুলের সমস্যা সমাধান। ওকে, নো ইস্যু। যদি আপনার অ্যাভাটার ঠিক হয়ে থাকে আমরা এটা নিয়ে পরবর্তীতে কাজ করব, টেনশন নিয়েন না। ঠিক আছে ম্যাডাম। ওয়াহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। সুফিয়ান বিগত বলে শেয়ার করে নিও। জি বলেন। জি মেন্টর, আমি যেটা বলতে চাচ্ছি, আমার হচ্ছে যে গত মাস্টার ক্লাসে আমার হচ্ছে নিট চেঞ্জ করছি আমি মাস্টার ক্লাসটা হওয়ার পরে। এর আগে আমার যে প্রোডাক্টটা ছিল বেশজ আইটেম, তো এটা আমি চেঞ্জ করছি। এখন নতুন যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করছি, এখন সেটা একটু সোর্সিং নিয়ে একটু প্রবলেম আছে। আমার প্রোডাক্টটা হচ্ছে ইলেকট্রিক ব্রাশ। তো এইটা আমার বাংলাদেশে বর্তমানে 4 জন এটা নিয়ে কাজ করতেছে। তো ওরা সকলেই হচ্ছে আগে কাজ করছে, বর্তমানে কি করতেছে না, আবার 2-1 জন করতেছে যারা হচ্ছে ইম্পোর্টার। তো আজকে একজনের সাথে আমার কথা হয়েছে, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমার যদি 100 পিস বা 50 পিস লাগে, ব্যর্থ বলছে আপনি কতদিনে দিতে পারবেন? উনি বলতেছে মিনিমাম 1 মাস সময় লাগবে। তো স্যাম্পল আমি 2-1টা নিয়ে আসতেছি, অর্ডার করছি, এটা আইসা পড়বে। এখন এইটা নিয়ে একটু আমি কনফিউজ আছি আসলে। সাস্টেনে এসে প্রোডাক্ট নিয়ে যদি ঝামেলায় পড়ে, এটা খুবই আমাদের জন্য ঝামেলা। সাস্টেনে প্রোডাক্ট নিয়ে ঝামেলা পড়ার কথা না। সোর্সিং একটা না হলে খুঁজতে থাকেন, না হলে প্রোডাক্ট চেঞ্জ করে আবার তৈরি করেন। কারণ সাস্টেনে কিন্তু প্রোডাক্ট নিয়ে সময় ক্ষেপণ করতে আমি টাইম দিব না। সেলস হলে আলাদা কথা ছিল, এটা আপনাকে খুব দ্রুত আগাইতে হবে, মাথায় রেখেন। হ্যাঁ, তারপরেও বলবো সলভ করেন এবং ক্লিয়ার করেন, মাস্টার মাইন্ড করেন। না হলে আমাদের হেল্প নেন, আমরা দেখবো ইনশাল্লাহ, হেল্প করার ট্রাই করবো। কিন্তু প্রোডাক্ট আপনাকেই সলভ করতে হবে, যেহেতু সাস্টেন এটা। ওকে জি জি। আচ্ছা, এটা কার জানি ছিল? তালহা ভাই, কি সমস্যা তালহা ভাই বলেন। অ্যাভাটার কি সমস্যা? অ্যাভাটারে আসলে কারেকশন আসছে, বাট আমি কোথায় কারেকশন করব সেটা বুঝতে পারছি না। সুফিয়ান বুঝতে পারো কিছু? আপনি তো এটা লেখেন না, আপনি তো লিখছেন হচ্ছে হলো আচ্ছা দেখেন আপনার প্রোডাক্ট কি ভাই বলেন তো।
ইসলামিক টি শার্ট। ইসলামিক টি শার্ট। এখন আপনি প্রফেশন দিচ্ছেন শুধুমাত্র ব্র্যান্ড এক্সিকিউটিভ, এইচআর এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ, এ বাদে কি আর দুনিয়াতে কেউ এটা পড়বে না? জি, আমি অনেকগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে প্রফেশন টার্গেট করছিলাম, মানে আলাদা আলাদা করে। আমি টার্গেটের কথা বলি নাই, কিন্তু আমি না কি না বলছি মানে এটা, আমি আপনার অ্যাভার্ডারের কথা বলছি। আপনি জি জি অ্যাভার্ডারগুলো টার্গেট অনুযায়ী লেখা যাবে না, না আপনাকে না লিখতে হবে যারা প্রফেশনাল, এডুকেটেড এবং ইসলাম মাইন্ডেড, রাইট? তারা আমার কি, এবং তারা এই লেভেলে জব করে, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। আপনি এক্স্যাক্টলি এক্সিকিউটিভ নাম ধরে দিয়ে দেন, তাহলে এর বাইরে তো অনেকেই আছে, তারা নিবে না? তারা কি আপনার জি কাস্টমার হইতে পারে না? জি তাহলে মেন্টর। এখানে আমাদের প্রবলেম। আর মেন্টর বিহেভিয়ার ওই লিখছেন বিষয়গুলো লিখছিলাম। ওয়াইফাই ইউজার আর উইন্ডোজ ইউজার, কেন অ্যাপেল ইউজার, কেন আইওএস ইউজার কেন নিবে না? যে মোবাইল ডেটা ইউজ করে সে কেন আপনার অ্যাভাটার না? মেন্টর আইএসও থেকে তো জানি যে ডেটা ইয়ে করে না, শেয়ার করে না। ভাই আপনার জানার দরকার নাই তো, আপনার কথা হলো আপনি চান কিনা যে অ্যাপেল ইউজার সে আপনারটা কিনুক? জি মেন্টর। তাহলে লেখেন নাই কেন? কেন আপনি এটা শুধু উইন্ডোজ দিচ্ছেন? এই যে প্রবলেম, এইগুলো হচ্ছিল না বুঝে লেখা। আমরা বুঝি এটা, আপনি না বুঝে লিখছেন। বুঝে লিখতে হবে যে আমি প্রত্যেকটা মোবাইল ইউজারকেই চাই, সিম্পল ইজ দ্যাট। আমি কাউকে জি ছাড়তে জি চাই না, বুঝে গেছে? এই জন্যই হয় না, কারণ আপনি টার্গেটিং লিখছেন। আপনি কি লেখেন নাই? আপনি অ্যাভাটার লেখেন নাই, প্রফেশন। অ্যাভাটার লেখেন নাই, টার্গেটিং লিখছেন, টার্গেটিং পরে। ওকে, চলেন আমরা মোটামুটি এখন একটু চলে যাব হচ্ছে আজকের টপিক কি সুফিয়ান? আজকের টপিক স্যার রাইট অফার কন্টেন্ট কাস্টমার জার্নি। ওকে, আমরা কন্টেন্ট কাস্টমার জার্নি আজকে কতটুকু পারবো জানি না, বাট রাইট অফারটা আমরা ক্রিয়েট করি, কারণ আমরা অফারটা ক্রিয়েট করার পরেই কন্টেন্টের দিকে মনোযোগ দিতে পারবো, রাইট? কারণ অফার যদি না থাকে তাহলে কন্টেন্ট আমরা করতে পারবো না, আর কন্টেন্ট হওয়ার পরে গিয়ে আমরা কাস্টমার জার্নিতে হাত দিতে পারবো, রাইট? তো একটার সাথে একটা কানেক্টেড, বাট অফারটা আজকে আমরা বিশদভাবে বুঝতে চাই। হোয়াট ইজ অফার? অফার কি? এই যে দেখেন, আপনি অ্যাভাটার লিখছেন না, একটা একটা অ্যাভাটার, একটা অ্যাভাটার, একটা প্রোডাক্ট। আপনার যে প্রোডাক্ট, যে সলিউশন, একই প্রোডাক্ট এক একজন এক একভাবে দেখে। এখন আপনি যদি একই প্রোডাক্ট, আপনার যে অ্যাভাটার, তার মতো করে অফার ক্রিয়েট না করতে পারেন, তাহলে তার কাছে এটা সাইকোলজিক্যাল ডিমান্ড ক্রিয়েট হবে না। আর যদি ডিমান্ড ক্রিয়েট না হয় তাহলে কি হবে না? সে কিনবে না। যেমন সিম্পল একটা কথা বলি, আপনার একটা খাবার খুবই পছন্দ, খাবারের নাম কাচ্চি, তার গন্ধ শুনলেই ধরেন আপনার মাথা খারাপ হয়ে যায়, রাইট? তো বুঝলাম এখন অনেকেরই ক্ষুধা লাগছে, ইটস ওকে, কদিন পরে গরুর মাংসে কাচ্চি খাবেন, টেনশন নেই, কিন্তু প্রথম বোঝেন আগে। কাচ্চি আপনার খুবই পছন্দ, আপনার ঠিক বাসার পাশেই ভালো একটা কাচ্চির দোকান আছে, ফেভারিট। প্রবলেম কি জানেন? আপনি বাসা থেকে দুপুরের খাবার পেট ভরে খেয়ে বের হওয়া মাত্রই দোকানের একটা সুন্দর ঘ্রাণ পাইছেন কাচ্চির। এখন আপনার কাচ্চির ঘ্রাণ যত ভালোই হোক, যত কম টাকাই লাগুক বা ফ্রি দেখ, আপনি ওটা নেবেন, খাবেন, কারণ আপনার পেট ভরা আর আপনার সাইকোলজিক্যাল ডিমান্ড ক্রিয়েট হয় নাই, পেটে ক্ষুধা নাই। তো যদি আপনাকে ফ্রিও দেওয়া হয় তাও আপনি খাবেন না। তার মানে দেখেন, সেম একটা জিনিস, আবার আপনার ক্ষুধা টাইমে যদি অল্প একটু গন্ধ লাগে বা গন্ধ নাও লাগে, তারপরেও আপনি খুঁজতে যাচ্ছেন। একই মানুষ, একই হোটেল, একই প্রোডাক্ট, এক সময় আপনার মন চাচ্ছে খাইতে, এক সময় খাইতে মন চাচ্ছে না। ডিপেন্ড করে কি না? বুঝে আসছে? তার মানে আপনি যে অ্যাড রান করতেছেন, এই অ্যাড রান করলেই যে একটা লোক নিবে এটা চিন্তা করার কারণ নেই। আপনারা যে কম্পিটিটর রিসার্চ করছেন না, রিসার্চের মধ্যে কম্পিটিটরের গ্যাপগুলো বের করতে বলছিলাম। কারণ কম্পিটিটর যে জায়গায় প্রবলেম ফেস করতেছে সেই জায়গাতে আপনার কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে আপনার প্রোডাক্টটা হবে মার্কেট টপ। বাংলাদেশে যতগুলা ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে মেন্টরিং কোচিং কোচ আছে, সবার থেকে ওটিএ কেন আলাদা বলেন তো? ওটিএ রান করার আগে আমি প্রত্যেকের কোর্স তাদের ঘরে ঘরে গিয়ে গিয়ে করে আসছি। একটাই রিজন ছিল, আই নিড টু নো দ্য ইনসাইট, প্রবলেমটা কোন জায়গায়। দ্যাটস কল দ্য রোড ম্যাপ অ্যান্ড সাপোর্ট। যে জিনিসটা বাংলাদেশের প্রত্যেকটা কোচ মেন্টরের প্রবলেম, যেটা ওটিএ গত 1.5 বছর ধরে আমরা শুধু অ্যাড রান করতেছি না আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, না নতুন দরকার নেই, পুরাতন দিকে আমরা সাপোর্ট দিব। এতটা ডেডিকেটেডলি আমাদের ইউএসপি আমরা ধরছি মার্কেটে, যার কারণে আমরা কিন্তু ফল ডাউন করি নাই। খেয়াল করেন, তাহলে কম্পিটিটরের যে জায়গায় দুর্বলতা, যেটা তৈরি করতে পারে নাই,
ওটিএ ওই জায়গায় সবচেয়ে বেশি জোর দিছে এবং সাকসেস বেশি পাইছি না কম পাইছি? খেয়াল করে দেখেন, ওটিএর মতো সাকসেস রেট আপনি অন্য কোথাও বের করতে পারবেন না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস দ্য রিজন আপনার কম্পিটিটর প্যাকেজিংয়ে খারাপ দিচ্ছে, নাকি কন্টেন্টে খারাপ দিচ্ছে, নাকি নর্মাল ব্র্যান্ডিং বুঝাইতে পারতেছে না। আপনার ওই গ্যাপগুলো বের করে ওই জায়গায় কাজ করতে হবে, তখন আপনি হবেন মার্কেটের টপ প্রোডাক্ট। বুঝে আসছে প্রথম। বাট আপনি কিন্তু অফার ক্রিয়েট করেন নাই। অফার মানে শুধু এটাই না যে ওকে, অফার মানে আমরা যেটা বুঝি 20% ডিসকাউন্ট, হজ ওমরা ফ্রি, বাইক ফ্রি, লটারি, তারপরে আরও কি কি আছে। আমরা অফার মানে শুধুমাত্র এগুলোই বুঝি। অ্যাকচুয়ালি দিস ইজ অলসো অফার, বাট দিস কাইন্ড অফ অফার ইজ এ গ্রিডি অফার, মানুষকে লোভী বানায়। ঠিক আছে? আর মাথায় রাখবেন, যে মানুষ লোভ করে আপনার কাছে আসছে সেই মানুষ দ্বিতীয়বার আপনার থেকে লয়াল হবে না। কি হবে না? লয়াল হবে না। আর আমার দরকার কি? লয়াল কাস্টমার। তো লয়াল কাস্টমার যদি আমার দরকার হয়, কারণ আমি তো একবার সেল করতে চাই না, আমি একটা মানুষকে বারবার সেল করতে চাই, তার বারবার প্রবলেম সলভ করতে চাই। যদি একটা প্রোডাক্ট আমি বারবার সেল করি সেটা হবে রিকারিং। আর যদি আমি একটা প্রোডাক্টের পরে একটা প্রবলেম সলভ করার পরে সেকেন্ড প্রবলেম সলভ করি, ভ্যালু ল্যাডার, তাহলে আমাকে এমন একটা মানুষের সাথে সম্পর্ক করতে হবে যে মানুষের কাছে আমি বারবার বিশ্বস্ত হব এবং বারবার সেল করব। লাইক ইউ গাইস, আপনারা আমার অ্যাভাটার ওটিএতে আসছেন, আপনারা কিন্তু একটার পর একটা অফার কনজিউম করতেছেন, আমিও কিন্তু আপনাদেরকে একটার পর একটা স্টেজে আপ করতেছি। কারণ আপনাদের লাইফে আমি ভ্যালু অ্যাড করতেছি, আপনারা আমার সাথে আগাচ্ছেন। দ্যাটস কল দ্য ভ্যালু ল্যাডার। ক্লিয়ার? আমি তো এরকম আসলে আপনার কি আছে? কারণ আপনার প্রোডাক্টে আপনি যদি বলেন যে ভাই লটারি হবে, লটারিতে আপনি বাইক পাবেন, তো বাইক তো দিবেন মাত্র 2 জনকে, সেল করছেন আপনি 10,000। এই যে বাদ বাকি 9,998 জন সারা জীবন আপনাকে কী করবে? গালাগালি করবে, আপনাকে দেখলেই বলবে এবারটা চিটার। কেন? এ তো বাইক দেওয়ার কথা দেয় না। আসলে আপনি দেওয়ার কথা বলেন না, আপনি বলছেন সুযোগ আছে। তো সে কি ভেবে নিছে যে সে বাইক পাবে? তো দিস ইজ দ্য রং কনসেপ্ট। এগুলো আগে চলতো, এখন চলে না, এখন মানুষ অনেক সচেতন। বাট হোয়াট ইউ ক্যান ডু, আপনাকে অফার তো ক্রিয়েট করতে হবে। কারণ অফার ক্রিয়েটের জন্য প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট পিপল কেয়ার অ্যাবাউট। আপনার প্রোডাক্টে মানুষের কেয়ার কিসে করে এটা জানতে হবে। তার মানে ধরেন একটা প্রোডাক্ট, এটা একটা ঘড়ি, যে ঘড়িটা টাইমার দিয়ে কাজ করে। কারণ এই ঘড়িটা মানুষ কি কেয়ার করে সেটা যদি আমি না ধরতে পারি, তাহলে আলটিমেটলি আমি এটা ওই অফারে সেল করতে পারবো না। সেম ঘড়ি একজন 500 টাকায় সেল করবে, আমি আবার এই সেম ঘড়ি ধরেন সেল করব 2,000 টাকায়। ইটস পসিবল, সেম ঘড়ি, শুধু ভ্যালু চেঞ্জ হবে। এম আই ক্লিয়ার? সেম বিজনেস কোর্স মার্কেটে 200, 250, 300 টাকায় সেল হচ্ছে, আপনারা এখানে 35,000, 40,000, 70,000, 1 লাখ টাকা প্লাস দিয়ে কিনতেছেন। কেন? দ্য অফার, দ্য ভ্যালু। তো আপনার সেম প্রোডাক্টটাকে ভ্যালুয়েবল করা শিখতে হবে। কী করা শিখতে হবে? ভ্যালু মানে এই না এটার সাথে ওইটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, এইটাই ভ্যালু অ্যাড করে না। ভ্যালু অ্যাড করে ওই মানুষের রিয়েল চাহিদাটাকে সোজা করা। রাইট? যেমন গত কয়েকদিন আগে আমি উদাহরণ দিছি, কালকে উদাহরণ দিছি, যে এই ঘড়িটা কেন মানুষ কিনবে? আমি 1400 টাকা কিনছি, আবার এই ঘড়ি কেউ 500 টাকা দিলেও কিনবে না, কারণ টাইমার তো আপনার মোবাইলেও আছে। নাই? মোবাইলেও তো আছে। তাহলে মোবাইলে যদি টাইমার থাকে তাহলে কষ্ট করে এখানে কেন টাইমার দিতে হবে? দ্যাটস দ্য প্রবলেম। 1400 টাকা আপনি একটা ঘড়ি কেন কিনবেন? কোনো প্রয়োজন নাই তো। তাহলে এই যে ঘড়ি কেনার পেছনে কারণ আছে। এখন এই ঘড়ির টার্গেট কারা? বোঝেন আগে। যারা প্রফেশনালস, যারা টপ ম্যানেজমেন্টে কাজ করে, যারা এডুকেটেড, যারা প্রোডাক্টিভ লাইফ চায়, যারা সাকসেস হইতে চায়, যারা এন্টারপ্রেনার, যারা পড়াশোনা করে এবং তাদের টাইমের ভ্যালু আছে। তো আমি যেটা থিঙ্ক করি, মাঝে মাঝে আমাকে ফোকাস ওয়ার্ক করতে হয়। দেখবেন আপনি ফোন করলেও আমি ফোন ধরতেছি না, 3-4 ঘন্টা আমি নাই, ফ্যামিলি সব উধাও। ওই 3-4 ঘন্টা আমি শুধুমাত্র একটা বিষয়ের উপর ডিপ কাজ করি এবং আমার 4 দিনের কাজ 4 ঘন্টায় হয়ে যায়। রাইট? এইটার জন্য এই ঘড়ি দরকার। ঠিক আছে? এটার একটা মেথড আছে, প্রোমোডো মেথড, মেবি সামথিং এর নাম আছে। ওই মেথড
এই ঘড়ি দিয়ে কাজ করে। 25 মিনিট পরে অ্যালার্ম দিবে, আমি 5 মিনিটের ওয়েট করব, 5 মিনিট হাঁটাহাঁটি করব, তারপরে আবার কি করব, আবার 25 মিনিটের টাইমার দিয়ে আমি আবার কি করব, আবার যাব। এই যে পোমোডোরো যে মেথডটা আছে, এই মেথডটা সম্পর্কে যাদের নলেজ আছে, যারা জানে, তারা এই ঘড়িটা খোঁজে। আমিও খুঁজতেছিলাম যে আমার ঘড়ি লাগবে। মোবাইলে ঘড়িতে হবে না, কারণ মোবাইল তখন কোথায় যাবে, মোবাইল যাবে সাইলেন্টে। সাইলেন্ট মোবাইল কেন করতে হবে, কারণ আমার ফোকাস চলতে হবে একদম এক্স্যাক্টলি দুনিয়ার বাইরে। তাহলে মোবাইল টোবাইল সব অফ, কারো কোনো কথা নাই, আমার শুধু টাইমার দিবে ঘড়ি। তাহলে এইরকম একটা ঘড়ি আমার দরকার, যেটা শুধু আমাকে টাইমার দিবে আর কিচ্ছু দিবে না। তাহলে মোবাইল আমি ইউজ করতে পারবো না, তাহলে আই নিড এ ঘড়ি। তো এই ঘড়িটা ধরেন আমি 400 টাকায় পাচ্ছি অনলাইনে সোর্সিং করে। তো আমি এই যে মেথড, এই মেথডটা মানুষকে শিখাবো যে আপনার লাইফে যদি আপনি সাকসেস হতে চান, আপনি যদি ফোকাস কাজ করেন, আপনি যদি একদম ডিপ ডাউনে কাজ করেন, তাহলে এই মেথডগুলো আপনার জানা দরকার। 4টা মেথডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেথড হলো পোমোডোরো মেথড। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন অনলাইনে। এই মেথডের জন্য একটা ইকুইপমেন্ট, দিস ইজ দ্য ঘড়ি। আর এই ঘড়িটাই আমি আপনাকে দিচ্ছি, সাথে পোমোডোরো মেথডটা কিভাবে ইউজ হয় এরকম একটা পিডিএফ ফাইল বা একটা পুরা প্রিন্ট ফাইল আপনাকে আমি দিচ্ছি। তা আপনি নিজে ওই ফাইলটা পড়ে ক্লিয়ার হয়ে এটা ইউজ করে আপনার লাইফে প্রোডাক্টিভ হতে পারেন, সাকসেস হতে পারেন। এই কথাটা বলা মাত্র এই ঘড়ির দাম কত বেড়ে গেল, 1200 টাকা। যে এটা বুঝবে, আমার তো ভাই 1200 টাকা ম্যাটার না, বাট আমি যদি মেথডটা শিখতে পারি, আমার যদি 5 ঘন্টার কাজ, 5 দিনের কাজ যদি 5 ঘন্টায় হয়ে যায়, তাহলে 1200 টাকা নাথিং ফর মি, আই উইল বাই ইট। কেন? দ্য ভ্যালু। আরও ভ্যালু অ্যাড করি চলো। এই মেথডটা ইউজ করার জন্য, প্রোডাক্টিভের জন্য, হোয়াট ইউ নিড, আপনার একটা জিনিস লাগে, তার নাম হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছিল স্টিকি নোট। কারণ আমরা প্রতিদিনের যে কাজগুলো স্টিকি নোটে নোট করি এবং আমার মনিটরের পিছনে আমি লিখে রাখি, এটা যাতে আমার পরের দিন মনে পড়ে যে আমার আজকের কাজ কি, কালকের কাজ কি, কত দূর করে রাখছি। তাহলে আমি 2টা স্টিকি নোট আপনাকে ফ্রি দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি কীভাবে করবেন। সুন্দর করে টেবিলের ছবি দিয়ে আমি ক্লিয়ার করে দেবো যে এইভাবে আপনাকে সাজাইতে হবে, দ্য টু ডু, ডান, টু ডু, এবং এটা বক্স থাকবে। প্রতিদিন আপনি যেগুলো শেষ করবেন ওই বক্সে রাখবেন। মাস শেষে আপনি গুনতে পারবেন, সপ্তাহ শেষে আমি কতগুলো কাজ আমার শেষ হয়েছে। দ্যাটস কল দ্য স্টিকি নোট। তো ধরেন আমি 20-40 টাকা দিয়ে 2টা স্টিকি নোট দিচ্ছি এটা প্যাকেজের মধ্যে। দেন হোয়াট ইউ নিড এ ডায়েরি, প্রোডাক্টিভ ডায়েরি, যার দাম ধরেন 150 টাকা। তাহলে আমি একটা প্রোডাক্টিভ ডায়েরি এরকম প্ল্যানার আপনাকে দিলাম। এই প্ল্যানারটা আপনি কি করবেন, প্রতিদিন আপনার টু ডু লিস্ট লিখবেন এবং সাইন করবেন, এবং এটাও আপনাকে প্যাকেজের মধ্যে আমি সাজালাম। তাহলে কী করলাম, একটা ঘড়ি, একটা ডায়েরি, 20-40 টাকার। তাহলে আমি এই 400 টাকাকে 600 টাকা দিয়ে পুরাপুরি একটা প্যাকেজ সুন্দর বক্স করে, প্রোডাক্টিভ বক্স, দ্য ব্ল্যাক বক্স, সাকসেস বক্স, দ্য প্রোডাক্টিভ হ্যাকস বক্স লিখে সুন্দর করে ব্র্যান্ডিং করে আমি বাজারে নিয়ে আসলাম। এখন আপনি বলেন 2000 টাকা দিয়ে এই বক্স আপনি কিনবেন কিনা? কেন কিনবেন? বিকজ দ্য ভ্যালু কিন্তু টাকাই বাড়ে নাই, কোথায় বাড়ছে? অন্য জায়গায় বাড়ছে, যে জায়গায় আপনার স্ট্রাগল করতেছেন। আপনি চিন্তা করে, আপনি কাজ আজকে করবেন, এক কাজ করতে করতে 3 দিন চলে যাচ্ছে, কাজ করতে পারতেছেন না। এই যে প্রবলেম, এটা আমি সলভ করে দেবো আপনার। আপনি প্রোডাক্টিভ হবেন, আপনি দ্রুত কাজ করতে পারবেন, এনার্জি পাবেন। আপনি প্রতিদিন নিজেকে বাহ বেটা বাহ, তুই তো সেই কাজ করতেছিস। এই যে কাজের ধরন, এইটা আমি চেঞ্জ করে দিব। আর এইটার জন্য আপনি আমাকে কত দিবেন? 2000 টাকা দিবেন। একজন মানুষ এই ঘড়ি সেল করতেছে 400 টাকা দিয়ে, 600 বা 700 টাকায়, আর আমি সেল করতেছি 2000 টাকায়। আমার খরচ কত? 600 টাকা। 400 টাকা ধরেন আমি অ্যাডে দিলাম, 1000 টাকা আমার কি নেট প্রফিট। বুঝে আসছে হাউ টু সেল, হাউ টু ক্রিয়েট এ অফার? আমি যদি আপনাকেও বলি, এত কিছু জানার পরে তারপরেও আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে পুরা সিস্টেম সহ কীভাবে এটাতে ইউজ করবেন সব কিছু সহ, এটা আমার একবার করতে হবে। আমি দিয়ে দিব, বক্স করব। আপনারা এখানে 100 জনের মধ্যে না হলেও 70 জন আমার থেকে এখনই নেবেন, আপনারা নিতে বাধ্য, যদি আপনি আপনার টাইমকে কাজে লাগায়ে মনোযোগ সহকারে কাজগুলা করে তুলতে চান। কারণ ইউ নিড দিস, কোনো উপায় নাই, আপনারা নিতেই হবে। এই যে অফার ক্রিয়েশন, তার মানে অফার ক্রিয়েশন মানে কি শুধু ডিসকাউন্ট, শুধু কি প্রোডাক্টের সাথে অ্যাড করা? নো, ভ্যালু। দিস ইজ কল্ড ভ্যালু। ইউ নিড টু ক্রিয়েট দ্য ভ্যালু। তাহলে আমার যে অ্যাভাটার, তার মেইন চ্যালেঞ্জ হচ্ছে লাইফে সে তার টাইমটা কিভাবে আরও কাজে লাগাবে, কারণ তার টাইম অনেক ওয়েস্ট হচ্ছে, সে পারতেছে না। আর আমার কাজ হচ্ছিল ওই জায়গায় সলিউশন করা যে জায়গায় সে হাঁপায় আছে। এটার জন্য তাকে বিভিন্ন মেথড দিয়ে ক্লিয়ার করে এক্স্যাক্টলি রেজাল্ট সহ বক্স আকারে পাঠিয়ে দেওয়া।
সে নিশ্চিন্তে শুরু করবে এবং রেজাল্ট পাবে। সে এটা 2000 টাকা না 2200, 2300, 3000 টাকারও কিনবে, কজ ইজ নট অ্যাবাউট অনলি এ প্রোডাক্ট, ইটস অ্যাবাউট হোয়াট অ্যানাদার থিং। এম আই ক্লিয়ার? অফার বুঝে আসছে? তাহলে আমাকে বলেন যে এই অফারটা আপনি পাবেন কোত্থেকে? এখন আপনারা যে অফারগুলো লিখছেন না, সুফিয়ান আমাকে যদি একটা প্রুভেন বা যেটা অ্যাপ্রুভ হয়েছে এরকম যদি একটা কমপ্লিট লিস্ট তুমি শেয়ার করো, আমি এখানে দেখাচ্ছি, আরও 2টা জায়গায় দেখাবো, রাইট? এই 2টা জায়গায় আপনারা দেখবেন যে আপনার মাথায় অটোমেটিক্যালি অফার চলে আসবে, রাইট? আমি বলে দিচ্ছি, খুবই ইজি, এগুলো কঠিন কিছু না। প্রথমত হচ্ছিল হিউজ মাস্টার মাইন্ড করতে হবে, এবং আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন এটা মানুষ কেন নিচ্ছে এটা এক্স্যাক্টলি জানতে হবে, ডিপ ডাউন নলেজ লাগবে, তারপরে বাদবাকি কাজ এটা আপনিই হবে, এটা কঠিন কিছুই না। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্রিয়েট দ্য প্রোডাক্ট, ঠিক আছে? ওমরা গিফট আর বাইক গিফট এগুলো ভুলে যান, এগুলো আদিকালের ব্যবসা। আদিকাল মানে আমি বলতেছি অনেক আগে মানুষ কীভাবে লোভ দেখায় সেল করা যেত। এখনকার মানুষ যারা সচেতন তারা এত বোকা না, যারা লয়াল তারা এত বোকা না, যারা লোভী তারা কিনবে। আর লোভী মানুষ কি কখনো লয়াল হবে? কালকে আপনার থেকে কেউ যদি তার একটু বেশি দেয় সে তার কাছে চলে যাবে, আপনি এসের দিকে বসে আরে ভাই এত কিছু দিলাম তারপরেও আমার বিলিভ করে না, জীবনেও করে না। রিয়েল প্রেম আর সুগার ড্যাডির মধ্যে পার্থক্য আছে তো, এটা বোঝেন তো? যদি এটা বোঝেন তাহলেই হবে। তো রিয়েল প্রেম প্রেমের জায়গায় আলাদা, ওটা লয়ালিটি আছে। তাহলে আপনাকে কাস্টমার্সের রিয়েল প্রেমে যেতে হবে, ভ্যালু দিতে হবে, তার লাইফের ভালো কাজ করতে হবে, দিস ইজ ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন আপনারা প্রথমে গুড সাইড ব্যাড সাইডের কথা যদি বলি, যেমন কম্পিটিশনে গ্যাপ লিখছেন, কম্পিটিটর তাদের আচার তৈরি ডেলিভারি পর্যন্ত ফুল প্রসেস দেখায় না, দিস ইজ মাই থিং, আমি এটা করবো, ভ্যালু অ্যাড হবে, ট্রাস্ট বিল্ড হবে। অনেকে আস্থা ফিল করানোর জন্য কিছু রিভিউ দেখায়, কিন্তু কাস্টমার চাওয়া পাওয়া ফিল আপ করে রেজাল্ট দেখিয়ে অফার ক্রিয়েট করে না। আই উইল ডু দ্যাট, আমি করবো এটা। সবাই শুধু আচারের লোভনীয় প্রকাশ করে, কিন্তু এর বাইরে সেলস বৃদ্ধির জন্য আরও রয়েছে তা দেখায় না। প্রকৃত আচারটা কিভাবে তৈরি হচ্ছে, কতটা হাইজেনিক মেনটেন দেখা, একই কথা। পরিবার পরিচয়ের মুহূর্ত কেমন লাগে দেখায় না। রিটার্গেট, আচ্ছা কাস্টমারের চাওয়া পাওয়া রিসার্চ করে প্রতিনিয়ত আপডেট থাকে না। এই যে চাওয়া পাওয়া বলছেন না, দিস ইজ মাই পয়েন্ট। এখন কাস্টমারের চাওয়া পাওয়া আপনি কেমনে বুঝবেন বলেন তো? কেমনে বোঝা যাবে? কয়েকটা জায়গায় বোঝা যাবে। একটা হচ্ছে হলো আপনার কম্পিটিটরের ঠিক অ্যাডের কমেন্টে আপনি বুঝতে পারবেন কাস্টমাররা কিছু না কিছু লিখতেছে, তাদের সন্দেহ লিখতেছে, ভাই এটা ঠিক আছে তো, এটা ভালো। তাদের পেজের রিভিউয়ে, কোথায়? কমেন্টে, পেজের রিভিউয়ে গেলে দেখবেন মানুষ ভালো কোনগুলো বলতেছে, খারাপ কোনগুলো বলতেছে। তাহলে ভালোগুলো আমারটাতে থাকতে হবে, খারাপগুলো আমাকে ফিল আপ করতে হবে। 3 নম্বর হচ্ছে হলো বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে যাবেন, অ্যামাজন থেকে আলিবাবা থেকে শুরু করে বড় বড় যতগুলো ওয়েবসাইট আছে, ইউ হ্যাভ টু গো এবং ওই প্রোডাক্টে যাবেন, ওই প্রোডাক্টের রিভিউ সেকশনে গিয়ে দেখবেন অনেকগুলো রিভিউ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রিড দোজ থিংস। ওখানে অনেকগুলো ওয়ার্ড পাবেন, যে ওয়ার্ডগুলো এক্স্যাক্টলি আপনার জন্য দেওয়া হয়েছে, কাস্টমারের ওয়ার্ড, ওইগুলো আপনাকে পিক করতে হবে। ওখানে কাস্টমার আসলে ক্লিয়ারলি বলে যে আমি এটা কিনবো কি কিনবো না। লেট মি শো ইউ দোজ। আমি এই জিনিসগুলো অবশ্যই ওয়ার্কশপে বলেছি, তারপরও আপনাদেরকে আমি দেখানোর জন্য চলেন দেখাই। অ্যাজ লাইক অ্যাজ আমি আমার জন্য যাই, একটু সময় দেবেন আমাকে। আমি ধরেন এতেই যাচ্ছি, হ্যাঁ এই আচারেই যাচ্ছি। ওকে, লেট মি শেয়ার। আপনি আচারে গেছি, রাইট? amazon.com-এ দেখেন 2000+ কি আছে, রিভিউ আছে। এখানে প্যাকেজিং আইডিয়াও পাওয়া যায় ভাই, সব কিছু এখান থেকেই পাওয়া যায়। নতুন করে আবিষ্কার 7000 আছে, চিন্তা করেন। চলেন দেখি। এটা একটা আচার, ভ্যান হোটেল পিকেল, আমি জানিও না, জাম্বো ডিল প্যাকেল কি জানি আছে, এটা কিসের আচার আল্লাহ জানে ভাই, এটা কিসের আচার হইতে পারে, আই ডোন্ট কেয়ার। আপনার শশার আচার চিন্তা করতে পারেন, বাংলাদেশের সব তো খালি গরুর গোস্তের আচার নিয়ে পড়ে আছে, ডায়েট করা শশার আচার নিয়ে কেউ নাই। সেখানে কেমন তৈরি করতে হয় দেখেন। রিভিউ সেকশনে যখন আপনি যাবেন, একদম নিচে খেয়াল করেন কতগুলো রিভিউ আছে। ইউ হ্যাভ টু রিড অল দোজ রিভিউস, রাইট? ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। লিখতেছে নট এ ফ্যান, দ্য ডিল হ্যাভ এ উইয়ার্ড টেস্ট, দ্য পিকেলস হ্যাভ টিক থর্ড স্কিন, মেবি দ্য ক্যালসিয়াম
ক্যালোরি অর আদার্স কেমিক্যাল ইম্প্যাক্ট দ্য টেস্ট। বাদ দেন, আমি এত যদি ইংলিশ পড়তে না পারেন কোনো সমস্যা নাই, চলে যান আপনি এখানে ট্রান্সলেট করেন বাংলা, ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ, জাস্ট এটা পড়ে নেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আমি এটা পছন্দ করি না। ডিলের স্বাদ অদ্ভুত, আচারের খোসা ঘন শক্ত হওয়াতে ক্যালসিয়াম ক্লোরাইড বা অন্যান্য রাসায়নিক স্বাদের উপর প্রভাব ফেলে। ওপরে আমার প্রযোজনা ছিল, প্রযোজক আমার প্রযোজনা দেখেছেন এবং যোগাযোগ করেছেন। আমি কোনো টাকা ফেরত দাবি করিনি, কিছু চাইনি। আমি কেবল ব্যাখ্যা চেয়েছি যে সবাই খুশি করতে পারে। স্বাদ ব্যক্তিগত, ব্যবসায়িক পরিবেশে সব কিছুর দাম বাড়ছে, তার উদাহরণ টাকা ফেরত প্রদান করে। ওকে, তো সে এই জন্য হ্যাপি যে তাকে, সে যখন রিভিউ করছে তাকে টাকা ফেরত দিচ্ছে এবং সে এই জন্য হ্যাপি। ঠিক আছে, তো ধরেন আবার এখানে যান, এখানে কি বলতেছে দেখেন, ইউ হ্যাভ টু রিড অল, রাইট। টিকটকের কারণে আমি এগুলো পাইনি, আমি এগুলো পেয়েছি কারণ আমি ছোটোবেলা থেকেই ওয়ারহেডের ভক্ত। ওকে, সো এখানে গন্ধ রং আকার, সে কী বলতেছে, আমার পাওয়া সেরা টক আচার। তো টক আচার মানুষ পছন্দ করে। গন্ধ রং আকার সতেজতা, কয়টা ওয়ার্ড বলছি, গন্ধ রং আকার সতেজতা, দ্যাটস ইট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড, এগুলো লিখতে হবে আপনাকে। যত লিখবেন তত, এটা খারাপ রিভিউ, এই রিভিউটা চলেন, খারাপ রিভিউ পড়ি আমরা, তাহলে মানুষ কেন অপছন্দ করছে দেখতে হবে। এটা কেনাকাটার ব্যাপারে একটা খারাপ দিক, আচারটা জুতা চিবানোর মতো ছিল, তার মানে শক্ত ছিল, শক্ত রাবারের মতো, তার মানে শক্ত হলে মানুষ খাইতে চায়নি, এটা আপনাকে বুঝতে হবে। আর স্বাদটা সজিনার মতো। এগুলো দেখে আমি উত্তেজিত হয়েছিলাম, ভেবেছিলাম 1 তারকা রেটিং, একটা রসিকতা, কিন্তু 100% ঠিক। এগুলোর স্বাদ যেন কেউ পুরানো ক্যারি আউট স্টোরে একটা খুঁজে পেয়েছে, মানে সে বলতেছে পুরাতন স্টোর থেকে মাল নিয়ে এসে করছে আর কি, সিম্পল। তো আপনাকে ভালোগুলাও পড়তে হবে, খারাপগুলাও পড়তে হবে, পড়ে আপনার জানতে হবে যে মানুষ কি চায়। আমি অনেক নেতিবাচক প্রচারণা দেখেছি, কিন্তু আমার এগুলো অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, এগুলো লবণাক্ত এবং ভিনেগার জাতীয়, কিন্তু আমার দুটাই পছন্দ। তো কারো পছন্দ এটা, কারো অপছন্দ। হ্যাংওভারের জন্য দারুণ, আচারের স্বাদ এখনও ভালো, আমি জানি। আমার মনে হচ্ছে কিছু লোক অপছন্দ করে না এবং দারুণ কাজ করছে, আর আবার অর্ডার করব, সিম্পল। সো এখানে চলে যান, আপনি আবার মোর রিভিউ চলে যান, দেখবেন ওকে আমাকে সাইন আপ করতে বলবে, বাট দেয়ার আর লটস অফ রিভিউ, রাইট। জাস্ট আপনি জাস্ট এখানে ক্লিক করতে পারেন এবং আপনি হিউজ রিভিউ পাবেন। তাহলে আপনার কাজ কি? কাজ হচ্ছে হলো রিভিউগুলো পড়া, প্রত্যেকটা রিভিউটা পর্যালোচনা করা এবং প্রত্যেকটা রিভিউটা পড়ে আপনাকে জানা যে আসলে আচার সম্পর্কে মানুষ কোনটা ভালোবাসে, কোনটা ভালোবাসে না। পিকলস স্পাইসি, ওই দেশের আচার আর আমাদের দেশের আচার ভাই অনেক পার্থক্য, বুঝছেন। বাট আপনাদের আইডিয়া নেওয়া জরুরি, আইডিয়া নেওয়া উচিত, খুবই জরুরি। মানুষ কোনটা পছন্দ করতেছে, কোনটা করতেছে না, রাইট, এটা ইম্পর্টেন্ট। তো আপনার জন্য এটা ইজি, এবং আপনারা যখন এই জিনিসটা খুঁজে পাবেন তখন দেখবেন তীব্রতাকে কাউন্টসেন এবং মাউন্ট অলিভার মানে রাখবো, যার নিচে প্রচুর পরিমাণ সুস্বাদু আচার্য রসুন আছে। তাহলে যার পছন্দ করতেছে ও রসুন পছন্দ করতেছে, রাইট। এই যে ওয়ার্ড, এটাতে আমার পড়াশোনা নয়, আমি বুঝবো না। তো এই ওয়ার্ডগুলো যখন আপনি পাবেন তখন আপনাকে হিউজ লিখতে হবে। তো এরকম যদি আমার ব্র্যান্ডের যেটা মানুষ পছন্দ করে, এরকম যদি 50, 60, 70টা ওয়ার্ড আমি পেয়ে যাই, একবার চিন্তা করেন তো, তারপরে আমার কি লাইফে আর অফার বানাতে কোনো প্রবলেম হবে? আমার কন্টেন্টে কোনো প্রবলেম হবে? যে ওয়ার্ডগুলো মানুষ পছন্দ করতেছে, আমি সেই ওয়ার্ডগুলোই কী করতেছি, লিখতেছি এবং কন্টেন্টে বলতেছি। তো পিপল উইল লাভ দ্যাট। তারা কেন পছন্দ করবে না? দ্যাটস মাই থিং, যে আমরা কি আসলেই এটা করতেছি কি না, রাইট। যদি করে থাকি ভালো, না করে থাকলে স্টাফ, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। তবে আমরা অ্যামাজনে না পাইলেও শিওর থাকেন অ্যামাজন ইনে আমরা পাবো, আমি শিওর। অ্যামাজন ইনে যদি দেখেন, অ্যামাজন ইনে অনেকগুলো আচার পাবেন যেগুলো একদম, মানে আমাদের পাশের কান্ট্রির তো প্রচুর খায়, তো ওইখানে আপনি এগুলো পাবেন আর কি। হ্যাঁ,
রিভিউয়ে গেলে একদম খাঁটি দেশি রিভিউ পাবেন। টেস্ট ওয়াইজ ইজ গুড বাট স্লোলি মেড ফর কাস্টার্ড পিস অফ ম্যাঙ্গো, ইউ ক্যান্ট হ্যাভ দ্য প্লেজার অফ বাইটিং ম্যাঙ্গো ক্রাস্ট অর সিজলিং পাইন। মানে বলতেছে যে ঠিক আছে ভালো, বাট এটা হচ্ছিল একটু শক্ত জাতীয় এরকম। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কী ভাল লাগতেছে না মানুষের, কোনটা ভাল লাগতেছে, রাইট? তো সেই জায়গায় আপনাকে বুঝে ক্লিয়ার করে আপনার প্রোডাক্টের ওয়ার্ড লিখতে হবে এবং মানুষের ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, রাইট? এখন ধরুন আপনি আচার সেল করবেন, চলেন আচারের একটা অফার আমরা বলতে পারি। আচার কতভাবে খাওয়া যায়, আমি আপনাকে 100টা উপায় বলবো, যে 100টা উপায়ে আপনি আচারকে খেতে পারবেন। মেহমানদারি থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে সব জায়গায় আপনি খেতে পারবেন। সেইভাবে আমি একটা কি করব, একটা পুরাপুরি গাইডলাইন আপনাকে দিয়ে দিলাম। ইয়া ইট উইল বি ওয়ার্ক, আপনার তেমন টাকাই লাগবে না, রাইট? শুধুমাত্র এইটা আলাদা ভ্যালু অ্যাড করবে আপনার আচারের সাথে, ঠিক আছে? এবং আচার বানানোর প্রসেস এবং আচার ঠিক রাখার প্রসেস এটা হইতে পারে, রাইট? এবং একটা আচার এক একটা মানুষ এক এক রিজনে খায়। আচার কখনো মানুষকে স্বাস্থ্যের দিকে নিয়ে যায়, কখনো মানুষের ধরেন শখের দিকে নিয়ে যায়, কখনো মেহমানদারি, কখনো মেবি এক ফোঁটা খেয়ে, একটা চামচ খেয়ে সে অন্য কিছু ফিল করে। তো আপনাকে বুঝতে হবে যে আপনার আচারটা আপনি কোন কারণে দিবেন, ওইটার উপর বেসিস করে ইউ ক্যান ক্রিয়েট এ অফার। এখন আমাকে বলেন যে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কি আসলেই অফার চিন্তা করতে পারতেছেন রাইট নাও, ডিসকাউন্ট বাদে? দাম কমলে যদি আপনার ভয় লাগে, তার মানে শিওর থাকেন আপনার অফার ঠিক নেই। মার্কেটে দাম কমতেছে, আমার হাত পা কাঁপতেছে না, মার্কেটে যত দাম কমবে আপনার দাম তত বাড়বে। দ্যাটস দ্য মার্কেটিং। ওটিএর কোর্সের দাম কি কমছে না বাড়ছে? চিন্তা করেন তো, 8,000 থেকে সামনে 25,000 যাচ্ছে। তার মানে আপনি চান বা না চান এটা স্কাই রকেট হবে, কারণ মার্কেট ফিট। আমি জানি যে পিপল কি চায়। যত মানুষ আমার কাছে আসতেছে আমার অফার তত হাই হবে, কারণ আপনারা আমাকে বলতেছেন আপনাদের কোনটা কোনটা লাগবে, আমি সেগুলো নিয়ে আসতেছি। আর নিয়ে আসা মানেই মার্কেটের সব থেকে বেটার প্রোডাক্ট আমারটা হবে, কারণ আমি আপনাকে রিড করতেছি। আপনি কি আসলে আপনার কাস্টমারকে রিড করতেছেন, তার মনের ভাব বুঝতেছেন, সে কি চায় অ্যাকচুয়ালি, সে কি কম দামে চায়, সস্তা চায়, নাকি সে কোয়ালিটি চায়? এটা কি আপনি কখনো চিন্তা করেন নাই? আর যার দরুন আমাদের কি হয়, এটা কাজ করে না। অফার ইজ নট অনলি ডিসকাউন্ট, হজমরা বাইক আর লোভ দেখানো। অফার উইল বি হোয়াট কাস্টমার রিয়েলি ওয়ান্ট, দ্যাটস দ্য অফার। ক্লিয়ার? আমি বুঝতে পারছি? ওকে, দু একটা প্রশ্ন নেই। দিলরুবাবু বলেন, কিছু বুঝলেন নাকি বোঝেন নাই? আসসালামু আলাইকুম মেন্টর। আপনারা কমেন্ট করতে পারেন, লিখতে পারেন যে আসলে বুঝে আসছি কি বুঝে আসে নাই, আপনাদেরটা নিয়ে আপনারা মেক করতে পারবেন কিনা এখন। মেন্টর, আমি আসলে আমারটা নিয়ে কিভাবে মেক করব সেটাই আমি ক্লিয়ার হতে পারছি না, এজন্যই আপনাকে প্রশ্নটা। কারণ একটাই, কারণ আপনারটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না, আপনি আমারটা নিয়ে চিন্তা করতেছেন। না মেন্টর, চিন্তা করছি, কিন্তু কিভাবে করলে মানে হবে, এটা কাজ করবে, এটা আমি বলেন না পাচ্ছি না। কিভাবে করলে কাজ করবে এটা আমি জানি না, এটা কেউই জানে না। হ্যাঁ, ইউ হ্যাভ টু মেক 1 অফার, 2 অফার, 3 অফার, 4 অফার। আস্তে আস্তে আপনাকে অফার মেক করে যেতে হবে এবং আস্তে আস্তে আপনি এটা উইনিং পাবেন, একদিনে পাবেন না, এটা এর কথা, রাইট? জি, কিন্তু করা শিখতে হবে। বলেন। করাটাই তো মেন্টর পারি না, কিভাবে করব? বলেন না কি প্রোডাক্ট আপনার? আমার বাটিকের 3 পিস। ওকে, 3 পিস কারা পরে? মহিলারা পরে। এই তো একটা ভুল উত্তর দিলেন। মহিলা মানে তো দুনিয়াতে মহিলার অভাব নাই। না, এডুকেটেড মহিলারা পরে। শুরু করে আমার নানি দাদি পর্যন্ত সবাই মহিলা। আমি ওইভাবে বলি না। তাহলে এইভাবেই বলছেন, এভাবে উত্তর দেওয়া যাবে না। কারা পরে জিজ্ঞেস করতে হবে ক্লিয়ারলি। আচ্ছা, মানে আমাকে পুরো বাটিকের 3 পিস পুরুষরা পরে না, এটুকু আমিও জানি, আপনিও জানেন। হ্যাঁ নাকি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এডুকেটেড মহিলারা পরে। কোন মহিলা? হাউসওয়াইফ এবং প্রফেশনাল দুই শ্রেণীর মানুষরাই ব্যবহার করে। আপনি কার কাছে সেল করতে যাচ্ছেন? আমি দুজনের কাছেই দিতে চাচ্ছি। না, আপনি একটা চুজ করেন। একটা চুজ করলে হাউসওয়াইফ কেন চুজ করলেন?
ম্যাক্সিমাম হাউসওয়াইফরা সারাদিন ঘরে থাকে, কাজ করে, বাচ্চা-কাচ্চা নিয়ে বাইরে যায়, বিভিন্ন কাজে বের হইতে হয়। তো ওরা বেশিরভাগ গরমের সময় মানে বাটিকের পোশাকটা বেশি প্রেফার করে। প্রাইস কত? ১৪৫০ টাকা। ১৪৫০ টাকা। এখন যেগুলো বাড়িতে নরমালি কোন টাইপের হাউসওয়াইফ আপনার মানে আলটিমেটলি আপনি ফিল করতেছেন যে তারা পড়বে? কোন টাইপের হাউসওয়াইফ? একটু হাই ক্যাটাগরির যারা একটু ভালো হাই বলতে যারা মানে একটু ভালো এরিয়া লোকেশনগুলিতে থাকে, কোয়ালিটি ফুল প্রোডাক্ট চায় যারা, মানে এই ক্যাটাগরির কাস্টমারদেরকেই আমি চাচ্ছি। কারণ যারা নাকি আপনার একটু এডুকেটেড এবং তারা খুব ভালো একটা পজিশনে থাকে, তার হাসব্যান্ডের স্যালারি হয়তো আপনার একটু ভালো রেঞ্জের মধ্যে আছে, যেমন ৫০-৬০ এরকম। তার যে স্ট্যাটাসটা সেরকম, এর জন্য আরকি সেইভাবে মানে ক্যাটাগরির পোশাক পরতে চায়। অন্য পোশাকগুলো চয়েস না করে আপনারটা কেন করবে? বাটিকের পোশাক পরতে আরাম হয়, কারণ গরমের মধ্যে বাটিকটা পরে সবাই কমফোর্ট ফিল করে। এটার কাপড়টা খুব সফট হয় এই জন্য। আর আমার বাটিকের ডিজাইনগুলি একটু কালারফুল হয়, বিভিন্ন রঙের থাকে, কালারিং থাকে। আর হচ্ছে যে আপনার ডিজাইনটা একটু ইউনিক। আমি যেটা নিয়ে কাজ করতেছি সব বাটিকের চেয়ে এটা একটু ইউনিক ডিজাইনটা। ওকে, আমি যেহেতু বুঝি না, জানি না, মানে আমার আইডিয়া কম, বাট আপনি যেভাবে বলতেছেন সেটার ক্ষেত্রে যদি আমি যাই, জি, গরমের জন্য বাটিক পরে আরাম ১৪০০ টাকা দিয়ে একজন মানুষ এই জন্য বাটিক কিনবে যাতে সে আরামে সারাদিন থাকতে পারে, রাইট? জি, ওকে, দিস আ কুল থিং। এখন আমাকে বলেন যে অন্যরা যারা সেল করতেছে বাটিক, তাদের থেকে আপনার গ্যাপ কি? তাদের থেকে আমার গ্যাপটা হচ্ছে যে আমি যেই বাটিকটা সেল করি এটা সচরাচর খুব কম পেজে আছে। যারা সেল করে তারা আরেকটু বেশি প্রাইসে সেল করতেছে। ওরা প্রতিদিন এটাই সেল করে না। অন্য বাটিকের ক্যাটাগরিগুলো আনে, পাশাপাশি এটাও অল্প কিছু মানে এই কোয়ালিটিটা অল্প কিছু সাথে রাখে। আমি চাচ্ছি শুধু এটা নিয়েই কাজ করতে। আমার প্রশ্ন আপনি বোঝেন না। আপনি কি চাচ্ছেন, কি করেন, ওটা আমার ম্যাটার না। ম্যাটার হচ্ছে হলো যারা অলরেডি মার্কেটে সেল করতেছে, জি, তাদের থেকে আপনার গ্যাপ কি? মানে মার্কেটে আপনার ক্লায়েন্ট যা চায় সেটা চাওয়া এবং তাদের প্রেজেন্টের মধ্যে গ্যাপ কি, কোন কোন জিনিস গ্যাপ আছে বলে আপনি মনে করেন? খোঁজেন নাই, রাইট? আই নো দ্যাট। তার রিজন হচ্ছে হলো এই যে বললাম গ্যাপ খুঁজতে হবে এখানে। কোথায়? এখানে। তার মানে একটা ক্লায়েন্ট বাটিক নেওয়ার পরে সে কি কমেন্ট করছে, সে তো এইখানে চাওয়া থাকে যে কালারটা নিয়ে, রংটা, বাটিক যেহেতু হাতের তৈরি করা হয়, রংটা যাতে মানে না উঠে, রংটা যাতে নষ্ট না হয়, রংটা যাতে ঠিক মতো থাকে, কাপড়ের মান কোয়ালিটিটা যাতে মানে মানটা যাতে ভালো হয়, এবং কাপড়টা যাতে অনেক বড় সড়ো হয়, তারা মনের মতন করে ডিজাইন করে তৈরি করতে পারবে এরকম। ওকে, এই জায়গাতেই আমার কথা, এক্স্যাক্টলি এই কয়টা জিনিস আগে আপনাকে শিওর করতে হবে। আপনি এনাফ বড় কাপড় দিচ্ছেন কিনা। সবাই যেটা দিচ্ছে, যে বড় দিচ্ছে, যে দৈর্ঘ্য প্রস্থ দিচ্ছে, আপনি তার থেকে বেশি দিচ্ছেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে হলো কালার গ্যারান্টি দিচ্ছেন কিনা, যা অন্যরা হয়তো দিতে পারতেছে না, যেটা তারা চায়, রাইট? গ্যারান্টেড যে কালার উঠে গেলে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আমাকে বলবেন, কাপড় আপনার, টাকা আমি ফেরত দিয়ে দিব, জাস্ট আমাকে প্রুফ দেখাবেন যে রং উঠছে, দ্যাটস ইট, শেষ। সেকেন্ড কি অফার হইতে পারে, যে ওকে আমি এতটাই বেশি দিচ্ছি যা মার্কেটের অন্য কেউ বেশি দিচ্ছে না। থার্ড কি হইতে পারে, আপনি অবশ্যই হাফ হাতা, অনেক সময় লং হাতা পড়তে হয় পর্দার কারণে, অনেকগুলো কারণে, আমি আপনাকে আরও বেশি কাপড় দেবো যাতে আপনি লং হাতেও এটা পড়তে পারেন। থার্ড কি হইতে পারে, এটার সাথে ওড়না ম্যাচিং করা হতে পারে। ফোর্থ কি হইতে পারে, এটার সাথে পাজামা ম্যাচিং করা হইতে পারে। ফিফথ কি হইতে পারে, আই ডোন্ট নো, মানে আমার এখন ডিপ ডাউনে ঢুকতে হবে, মানে আমি তো এখন এগুলো সেল করি না, বাট দেয়ার আর লটস অফ চাহিদা তাদের, যারা হয়তো এগুলো আরও চায়, বা কালার হতে পারে, অন্য কিছু হতে পারে। তো সেই জিনিসগুলো আপনাকে এর সাথে অ্যাড করতে হবে। ভ্যালু ক্রিয়েট করতে পারেন অ্যাবাউট দ্য ইউনিকনেস ডিজাইন, যেটা কারো কাছে নেই, আপনার কাছে আছে, এবং দেখতে স্মার্ট, ঘরেও পড়তে পারবে, বাইরেও পড়তে পারবে, দ্যাট কাইন্ড অফ থিং। তো এই জায়গাগুলোতে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, অটোমেটিক্যালি আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন, দ্যাটস ইট। আর কি লাগে? জি, মেন্টর। ঠিক আছে, বাট রিসার্চ করতে হবে। ওকে, আচ্ছা, গোলাম রব্বানী বলো। আসসালামু আলাইকুম মেন্টর। জি, আমার তো আসলে ব্যাগ সেল করতেছি, মাঝে একটা ঝামেলা হয়েছিল, সেটা হইলো তো দিতে পারি নাই। আর রিসেন্ট প্রোডাকশন নিয়ে আসছি, তাও প্রায় শেষের দিকে, মোটামুটি বেশি নাই আর কি।
এখন প্রবলেম হলো অফার আসলে তো ওইভাবে ক্রিয়েট করতে পারি না। কমন অফার ক্রিয়েট না করে যদি ভালো সেল হয় বাবা, অফারের দরকার কি? রাইট, যখন অফার ক্রিয়েট না করে আমার সেল ভালো হচ্ছে, আমি কুলাইতে পারতেছি না, তখন অফারের টেনশন নাই। সেটা না মানে কুলানো পারে না, কুলানো যেহেতু আমার টিম নাই, একা করতেছে এই জন্য যাবে না। টাকা ইনকাম করতেছো, কি করতেছো? মেক দ্য টিম, মেক দ্য সিস্টেম, সবগুলো করতে হবে। দিস ইজ দ্য নেক্সট টার্গেট, রাইট? দিস ইজ দ্য বিজনেস। ব্যাগের ব্যাপার অফার অনেক আছে। জাস্ট একটা কথা বলি, দেখো আমার কেন জানি মনে হয় যে এই জায়গায় কেউ কাজ করে না। এই যে আমি আজকে বলে দিব, তারপর অনেকেই কাজ করবে। মানি ব্যাগ বাংলাদেশে কতজন সেল করে? মানি ব্যাগ এবং বেল্ট বাংলাদেশে যে সেল করা যায় ধুমায়া, এটা উঠিয়ে থেকেই শুরু হয়েছে। সাফা লেদার দিয়ে শুরু, তারপরে আস্তে আস্তে সবাই মেক করা শুরু করছে, রাইট? যদি আপনারা ইতিহাস জানেন, যারা জানেন না তারা জানেন না। এই মানি ব্যাগের ওই অফারের পরে আজ পর্যন্ত আমি আর কোনো ভালো অফার পাই নাই। কি পাইছি? মানি ব্যাগের মধ্যে মোবাইল ঢুকাইয়া এত বড় কইরা নিয়ে যাও। বাট একটা বিকট একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা পর্যন্ত কেউই সলভ করে নাই। বলে দিব? জি হ্যাঁ বলেন। মানি ব্যাগ করতেছে, শুনেন আমার প্রবলেম এটা আমি নিজে বুঝি। আমার কাছে এটা আমার বহন করতে হয়। এটা কি? চাবি। আমি যেহেতু কর্পোরেটে ঘোরাফেরা করি, চাবির রিং নিয়ে তো আমি ঘুরতে পারি না। তো আমাকে চাবির একটা ফোল্ডার করতে হয়। অনলি 2টা চাবি আমার, খুব বেশি না, আমার দরজার অথবা আমার জিম রুমের চাবি। তো এই 2টা চাবি আমার জন্য এটা বহন করতে হয়। ভাই, মানি ব্যাগের মধ্যে কেন একটা তুমি চেম্বার করতেছো না যেখানে চাবি 2টা সুন্দর করে থাকবে? তাহলে আমার এক্সট্রা এটা বহন করতে হবে না। সিম্পল, মেক ইট হ্যাপেন। এটার মধ্যে এটা দেওয়া যাবে তো, এবং এইভাবেই দেওয়া যাবে, ঝুলাইয়ে দেওয়া যাবে। তো এইটা আমার এক্সট্রা করে বহন করতে হচ্ছে হুদাই, কোনো রিজন নেই। বাট আমি যদি অলওয়েজ মানি ব্যাগ নিয়ে চলাফেরা করতে হয়, আমাকে মানি ব্যাগ সাথেই থাকে, তো আমি যদি অলওয়েজ মানি ব্যাগ নিয়ে চলাফেরা করি, তাহলে চাবির হ্যাসেলটা আমার এখানে হয়ে গেল। তাহলে যার 2-3টা চাবি থাকে, সারাক্ষণ চাবির টেনশনে থাকতে হয়, চাবি কোথায় পড়ে গেল না পড়ে গেল, চাবির রিং পকেটে ফুলে থাকে, হাবি জাবি ব্যাগে রাখতে হয়। বাট আমি যদি মানি ব্যাগের সাথে এটা অ্যাড করে দিতে পারি এবং আরেকটা প্রবলেম সলভ করে দিতে পারি, যে চাবি নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। ইউজ দ্য মানি ব্যাগ, এবং মানি ব্যাগে সুন্দর করে চাবিটা ফিট হয়ে যাবে সমানভাবে। সম্ভব এটা? এই যে একটা প্রবলেম, কেউ রিকগনাইজ করে না, কিন্তু সবাই মানি ব্যাগ একজনের তার একজন কপি করে হুঁশ পাচ্ছে না। আমি তো মানি ব্যাগ সেল করি না, তোমার কথা বলতেছি না, বাট মানি ব্যাগ অনেকেই সেল করে, আমি সারাক্ষণ দেখি। বাট এই করতেছি ওই করতেছি, কম দাম হাবি জাবি মারতেছে, বাট সলভ দ্য প্রবলেম না। এটা কি রিয়েল সব প্রবলেম তোমার মনে হয়? আমরা ব্যাগে রাখতে হয়, আমাদের পকেটে রাখতে হয়, ইজ দ্য প্রবলেম। চাবি খুঁজে পাওয়া যায় না, বাট মানি ব্যাগ তো আমার সারাক্ষণ সাথে থাকে। এইটাতে যদি আমি এটা সলভ করে দিই, সর্বোচ্চ 2টা বা 3টা চাবি সবার থাকে, যারা কর্পোরেটে হাই র্যাঙ্কিংয়ে জব করে তার লকারের সামথিং চাবি থাকে। এইটাকে যদি আমি একটু রিকগনাইজ করে ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু আমার একটা আলাদা ভ্যালু অ্যাড হয়ে যায়। দ্যাটস অল। ব্যাগের ক্ষেত্রেও অনেক আছে, মেক ইট হ্যাপেন। আমি একটা ব্যাগ নিয়ে আসছি, গতকাল আমার কাছে স্যাম্পল আসছে। এই ব্যাগ, একটা ব্যাগের মধ্যে দ্য স্মার্টেস্ট ব্যাগ এভার, ল্যাপটপের সর্বোচ্চ স্মার্ট ব্যাগ। এটা একটা ব্যাগের মধ্যে চার্জার থেকে শুরু করে এভরিথিং একটা ব্যাগের মধ্যে আছে, এবং দ্য ল্যাপটপ ব্যাগ, যেটা অলরেডি আমি নিয়ে আসছি, হয়তো এটা আমি সামনে সেল করব। প্রাইস হবে 4 থেকে 5 হাজার টাকা, এবং যে একবার দেখবে, যে বোঝে সেটা নিবে, কারণ সেফটি থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার। মেন্টর আমার তো প্রজেক্টে নিয়েন, মেন্টর লার্নিং এর জন্য, আমার ই কমার্সের জন্য এটা চলে যাবে। বাট আলটিমেটলি ফ্যাক্ট এটা দেখো। তো আমি কি করছি, যখন ব্যাগটা দেখছি আমার ফিল হয়েছে যে আমার ল্যাপটপ, আমার ট্যাব, আমার এগুলো তো ইউজ করতে প্রবলেম হয়। তো আমি যদি একটা ব্যাগের মধ্যে সব পাচ্ছি, যেখানে আমার চার্জিং থেকে শুরু করে আইপ্যাড, ট্যাব এবং অনেকভাবে ইউজ করা যাচ্ছে, ওয়ান ইজ টু অল, তো হোয়াই নট মেক ইট হ্যাপেন। ক্লিয়ার? আমি একটু ট্রাই করতে পারি, আপনি যেহেতু প্রোডাক্টের ধারণা দিয়ে ফেললেন, আমাকে একটু হেল্প করেন, আমি ট্রাই করে দেখতে পারি। সমস্যা নাই, করো রে বাবা। ল্যাপটপ ইউজার কয়জন বাংলাদেশে? 1 লাখ 2 লাখ না, তার থেকেও বেশি। তো টেনশনের কারণ কি? তুমি করলে কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, রাইট? জাস্ট আমি বললাম যে আমি এটা দেখছি, আমি নিয়ে আসছি স্যাম্পল, অলরেডি আমি ইউজ করতেছি। সো আমি হয়তো বা ঈদের পর থেকে চিন্তা করবো যে ওকে লেটস ডু ইট। ওকে, ঠিক আছে। জি, সাদিকুর রহমান বলেন। ধন্যবাদ মেন্টর। শুরুতে ভালো লাগছে যে আপনি হচ্ছে রিসার্চ পেপারটা আমারটা ছিল, আপনি পড়ে শোনাচ্ছেন, এবং আচার সম্পর্কে আমার আরেকটু ধারণা বেড়ে গেল যে কিভাবে রিসার্চ করতে পারি। আর মেন্টর, আমি আপনি সেলস সব একটা কথা বলছিলেন, কাস্টমারের চাওয়া পাওয়া। তো আমরা কিন্তু চাওয়া পাওয়া যারা হচ্ছে সেল শুরু করেছি, তারা কিন্তু কাস্টমারের সাথে কথা বলেই পেতে পারে। যেমন আমার কাস্টমার আমাকে যখন ফোন দেয়, আমি সাথে একটু অ্যাড করি, ম্যাম আপনার এই প্রোডাক্টটা ক্রয়ের ক্ষেত্রে আপনি কি কি চাচ্ছেন, তখন ও এমন কিছু শেয়ার করে যে আমি ফিল করি যে এইটা তো কমেন্ট থেকেও পাবো না।
তো জিজ্ঞেস করি যখন বাংলাদেশি ক্লায়েন্ট এবং আমারই ক্লায়েন্ট, সে যখন বলে আমি ফিট করে যাবো, তখন আমি এটা নোট করি। তো এই চাওয়া পাওয়া গুলো আমি দেখি যে না মার্কেটে কোথাও। দ্যাটস ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সাদিক। প্রথম আপনার টাস্ক নাম্বার 1, প্রথম টাস্ক হচ্ছে হলো কাস্টমারের পেইন লেখা। যে যতগুলো পেইন লিখতে পারেন, যে কাস্টমারের কোন কোন পেইন আপনি সলভ করতেছেন সেটা লেখা, রাইট? পেইন তার মানে এই ঘড়িতে শুধু আমি তার টাইম সলভ করতেছি না, তার টাইম সেভ করতেছি, প্রোডাক্টিভিটি বানাচ্ছি, তার কাজে হেল্প করতেছি, তার সাকসেস রেট বাড়াচ্ছি। তো এতগুলো পেইন আমি এই একটা ঘড়ি দিয়ে হেল্প করতেছি, রাইট? সো এতগুলো লিখতে হবে আপনাকে, ইনডাইরেক্ট ডাইরেক্টলি। সেকেন্ড হচ্ছে হলো সেকেন্ড টাস্ক, আপনাকে আপনার প্রোডাক্টের ফিচার্স লিখতে হবে। আপনার প্রোডাক্টের কতগুলো ফিচার্স আছে, তার মানে অন্যদের থেকে যে আপনি আলাদা, আপনার যে রং উঠবে না, গ্যারান্টি দিচ্ছেন, এই যে ফিচার্সগুলো এগুলো লিখতে হবে। 3 নম্বরে এই ফিচার্সের আবার বেনিফিট লিখতে হবে। তাহলে আমি যে কটা ফিচার্স লিখলাম, ওই এক একটা ফিচার্সের কয়টা করে বেনিফিট আছে সেগুলো লিখতে হবে। ধরেন এই ঘড়ি দিয়ে তুমি সামনের দিকে টাইম দিতে পারো, আবার পিছন দিকেও দিতে পারো। তার মানে ডাবল ওয়েতে টাইমিং করতে পারে। ফিচার্স কি? যখন আমি টাইমার ইউজ করব তখন আমি সামনে থেকে পিছনে দিতে পারবো, আবার যখন আমি সামনে শুধু স্টার্ট করবো, এই ক্লাস নিচ্ছি, তাহলে আমি ট্র্যাক করতে পারবো কতক্ষণ আমি ক্লাস নিচ্ছি। সো এর ফিচার্সের বেনিফিটও দুইটা, যে আমি ডাবল ওয়েতে ইউজ করতে পারবো। এই বেনিফিট দিয়ে আবার ওই যে পেইন লিখছি টাস্ক 1-এ, এটা হলো 4 নাম্বার টাস্ক, যে তাহলে আপনি এই বেনিফিট দিয়ে ওখানকার কোন কোন পেইন আপনি সলভ করতেছেন। ক্লিয়ার? আমি ফিচার্স লিখবো অনেকগুলা, এবং প্রত্যেকটা ফিচার্সের মাল্টিপল বেনিফিট, এবং ওই বেনিফিট দিয়ে আগে লেখা যে পেইনগুলো লিখছি 1 নম্বরে, ওটা আমি কানেক্ট করব। যখন আমি এটা পুরোটা কানেক্ট করতে পারবো, তখন অফার আর কন্টেন্ট ক্রিয়েট করা ডাজন্ট ম্যাটার। এটার জন্য আপনি কই কই হেল্প নেবেন? ওই যে অ্যামাজনে যেতে হবে, ইউটিউবে যেতে হবে। ইউটিউবে আচারের যত ভিডিও আছে, ওই ভিডিওর নিচে যে কমেন্টগুলো করছে মানুষ, সেগুলো দেখতে হবে। তারা কি চায় কি চায় না, কোনটা চায় কোনটা চায় না, কোনটা ভালো কোনটা খারাপ, আচারের রেসিপিগুলো আপনার ভিডিও দেখতে হবে, সেই ভিডিওর নিচে কমেন্টগুলো পড়তে হবে। দিস ইজ ইম্পর্ট্যান্ট। অ্যামাজনে যেতে হবে, আলি এক্সপ্রেসে যেতে হবে, দারাজে যেতে হবে। ইউ হ্যাভ টু রিড অল। কম্পিটিটরের রিভিউ সেকশনে যেতে হবে, কমেন্টে যেতে হবে, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে 100% আপনাকে নলেজেবল হইতে হবে, যে মানুষ কোনটা ভালো বলতেছে কোনটা খারাপ বলতেছে। ভালোগুলো আমি অ্যাড করব, খারাপগুলো আমি কী করব? রিমুভ করব। দ্যাটস ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? আমি তো এইভাবে আপনি আপনার প্রোডাক্টের ফিচার্স বেনিফিটগুলো লিখবেন, সাথে ডট মিলাবেন, এবং আপনি কোথায় থেকে কী কী ওয়ার্ড পাইছেন, ওয়ার্ড, দ্য পাওয়ার ওয়ার্ড, অ্যামাজন, ইউটিউব, ই কমার্স, ফেসবুক, এগুলো থেকে কোথায় থেকে কতগুলো পাওয়ার ওয়ার্ড পাইছেন, যেটা মানুষ চাচ্ছে, এই পাওয়ার ওয়ার্ডগুলো আপনাকে কী করতে হবে? লিখতে হবে। এম আই ক্লিয়ার? যদি আপনি এগুলো লিখতে পারেন, তাহলে আলটিমেটলি কন্টেন্ট হচ্ছে হলো চুটকির ব্যাপার। অফারও ক্রিয়েট হয়ে যাবে, দেখবেন। অফার আপনি নর্মালি ক্রিয়েট করতে পারবেন, সাথে আপনি কন্টেন্টও ক্রিয়েট করতে পারবেন। এম আই ক্লিয়ার? এখন এইগুলো যদি না থাকে, তাহলে অফারও মাথায় আসবে না, এমনকি আপনার কন্টেন্ট তো অনেক দূরে থাক। আর এগুলো থাকলে অটোমেটিক্যালি দেখবেন অফার আপনি খুঁজে পাচ্ছেন। অফারের সাথে আমরা প্রোডাক্টও অ্যাড করতে পারি, ভ্যালুও অ্যাড করতে পারি, লার্নিংও দিতে পারি, তার প্রবলেম দিতে পারি। তো সে অটোমেটিক্যালি যদি বোঝে প্রবলেম, তার প্রবলেম সলভ করার জন্য সে অটোমেটিক্যালি আপনার ওটা কিনবে, এবং বেশি টাকায় কিনবে। সিম্পল, কোনো ব্যাপার না। বুঝে আসছে? তো এই জিনিসগুলা আমার কন্টেন্টের মাধ্যমে অফারটা তাকে বুঝাইতে হবে, এবং তাকে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। আর যখন একটা মানুষের উপরে ডিমান্ড ক্রিয়েট হয়ে যায় এবং মানুষের পকেটে টাকা থাকে ভাই, সে চাক বা না চাক ওটা এমনি কিনে ফেলে। অপশন কি? ওই যে আপনাদেরকে বলছিলাম 6টার কারণে মানুষ কেনে না, তার মধ্যে একটা হলো অফার যদি তার মার্কেট ফিট না হয়, তার ডিমান্ড ক্রিয়েট না হয়, এবং কন্টেন্টে গিয়ে যদি তাকে আমি বুঝাইতে না পারি। রাইট? আপনার বাবার পায়ের ব্যথা, এটা আপনি জানেন, ওষুধ খেলে ভালো হয় আবার নষ্ট হয়। মাঝে মাঝে আপনার মা হাতে হাত দিয়ে পা টিপে দেয়, আপনার এই জন্য মায়ের হাতের আবার ব্যথা হয়ে গেছে, আপনার বাবা আবার শান্তি পায় টিপলে, রাইট? মাসাজ করলে। একটা প্রোডাক্ট আপনার সামনে আসছে, যে প্রোডাক্টটা সুন্দর করে প্যাক করে দিলে ওই প্রোডাক্টটা একা একাই পাটা পুরো মাসাজ করে, খুব নর্মাল একটা প্রোডাক্ট। এখন আপনার কন্টেন্টে যদি আপনি বুঝাইতে পারেন, আপনার বাবা বা মার হাতে বা পায়ে যদি ব্যথা থাকে, বৃদ্ধ বয়সে মাসাজ করা তাদের দুইজনের জন্যই কঠিন।
কিন্তু এই যে একটা প্রোডাক্ট, আপনি সিস্টেম হার্ড লো করে দিতে পারবেন এবং এই প্রোডাক্টটা পোর্টেবল, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বসে থেকে সে এটা কী করতে পারবে, ইউজ করতে পারবে এবং সুন্দর করে তার পাটা মাসাজ করবে, সে অনেক শান্তিতে ঘুমাবে, ব্যথাটা দূর হবে। তাহলে আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে এই 1500 টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন না, নাকি আপনার বাবার ওই ব্যথাটা দূর করবেন? ইচ্ছা আপনার। যদি আসলেই বৃদ্ধ বয়সের এই ব্যথাগুলোতে আপনি শান্তি দিতে চান, দিস ইজ দ্য মেইন প্রোডাক্ট ইউ হ্যাভ টু গিভ টু ইউর ফাদার। ট্রাস্ট মি, যতবার উনি এটা ইউজ করবে আপনার নামে দোয়া করবে যে আমার ছেলে আমার জন্য একটা ভালো জিনিস নিয়ে আসছে এবং আমার কাজ করতেছে। এই ভালো ছেলেকে আপনি হইতে চান? গ্র্যাভিট। এখন সে কি বলবে, তার মাথা কি বলবে, চায় না, ভাই তুমি 2000 টাকা নাও, দাও, আমার লাগবে। আমি এইবার ঈদে গিয়ে আমার বাবাকে এটা আমি দিতে চাই এবং তাকে আমি বুঝে যাই, মসজিদে যাও, যেখানে যাও, রাতেরবেলা শোয়ার আগে তুমি 5 মিনিট মাসাজ করে ঘুমাও। আমার মাকে বলতে চাই তোমার হাত দিয়ে মাসাজ করার দরকার নেই, তুমি হাতে দিয়ে তোমার হাতটা মাসাজ করে নাও। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য অফার। সাইকোলজিক্যাল ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে ওখানে, আর কিচ্ছু বলার দরকার না, ওটা কাজের কাজ হয়ে গেছে। এম আই ক্লিয়ার? বুঝতে পারছি? দ্যাটস অল। তো অফার ক্রিয়েট করা খুবই কঠিন। তো অনেকের অফার আছে, আমি সবগুলোতে একবারে বলতে পারবো না, কারণ সবগুলোতে মাথা একসাথে যাবে না। ইটস এ থিম, অনেকগুলো ওয়ার্ড লাগবে, ওই ওয়ার্ডগুলো পর্যালোচনা করে এগুলো বের হবে, মাস্টার মাইন্ড করে বের হবে, রাইট? কিন্তু আপনাকে আপনার অ্যাভাটারের রিয়েল প্রবলেমগুলো বুঝতে হবে, ঠিক আছে? আর যখন এটা বুঝতে পারবে তখন আর কিছু লাগবে না। শাকিল কিছু বলবা? আসসালামু আলাইকুম। টাস্ক কিন্তু আমি 4টা দিলাম, মাথায় আছে তো? 5টা টাস্ক। জি মেন্টর, এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার প্রোডাক্টটা হচ্ছে একটা বাচ্চাদের স্মার্ট ওয়াচ, যেটা বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার টাইমটা অনেক বাবা মা নিজেরা নিয়ে যেতে পারে না, তো তাদের চিন্তা হয়। তো এই বাচ্চার সাথে অল টাইম কমিউনিকেট করার জন্য সলিউশনটা দেয়। এখানে সরাসরি কলে কথা বলা যায়, প্লাস হচ্ছে ভয়েস দেয়া যায়, এবং যদি কল ভয়েস দুইটার কোনোটাই বাই এনি চান্স না দিতে পারে, তাহলেও বাচ্চার যে স্মার্ট ওয়াচ ওইটার ক্যামেরায় থাকা ওইটাতে থাকা ক্যামেরা দিয়ে বাবা মা রিমোটলি হচ্ছে ছবি তুলে দেখতে পারে যে আশেপাশে কি আছে বা সে কোথায় আছে। তো এখন এইখানে আমি ভ্যালু অ্যাড করার কথা যদি চিন্তা করি, তাহলে আমার মাথায় বারবারই আসে হচ্ছে বাচ্চা রিলেটেড জিনিসপত্র, যে বাচ্চার ওর আর কি দরকার হতে পারে, কিন্তু বাবা মার এই যে আর কি কি পেইন থাকতে পারে এখানে, তো এই জায়গাটাতে আমি আসলে একটু আটকে যাচ্ছি। এখানে যদি আগে বাবা মা হও, 2-1টা বাবা মার সাথে কথা বলো, এছাড়া এই পেইন বুঝবা না। আমার বাচ্চা স্কুলে যায়, মাঝে মাঝে ড্রাইভার নিয়ে যায়, সো যতক্ষণ যায় ততক্ষণ আমি ট্র্যাকিংয়ে তাকায় থাকি। আই হ্যাভ টু, দ্যাটস ইম্পর্টেন্ট ফর মি। তো একটা বাবা মার টেনশন ফ্রি করার জন্য এটা খুবই জরুরি, শুধু নট স্কুল, নট এভরিওয়্যার, রাইট? তো এই জিনিসটাই জাস্ট বুঝাইতে হবে। এখন আরেকটা বিষয়, আমি এখানে একটু কনফিউজ। ভ্যালু অ্যাড করা বলতে মাথায় আসে অল টাইম যে কিছু একটা অ্যাড করতে হবে। এখন ভ্যালুটা শুধু কন্টেন্টেও ভ্যালু হতে পারে। দ্যাটস ইট, আমি তো এটা কন্টেন্টেই দিলাম না, কিছুই বলি নাই তো, জাস্ট মেসেঞ্জারের কন্টেন্টটাই ক্লিয়ার করছি। আমার অ্যাভাটারকে যদি আমি চিনি, তার পেইনটা বুঝি, ওই জায়গায় যদি আমি সাইকোলজিক্যাল ডিমান্ডে হিট করি, সে ভালো ছেলে হওয়ার জন্য হলেও 500 টাকা না 1000 টাকা বেশি হলেও সে কি করবে, সে কিনবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে, রায়হান কিছু বলবা? আপনাদের যদি সাস্টেন, আপনাদেরকে মনে হয় রিসার্চ করলে আপনারা বের করতে পারবেন, আপনাদেরকে এত টেনশন আমার করার কারণ নাই, কিন্তু আপনারা মনোযোগ দিচ্ছেন না। অনেকেই ক্লাসে, আমার কাছে রিপোর্ট আছে, এটা করেন না, রেড কালার খেয়ে যাবেন, অলরেডি রেড খাইছেন 2-1 পরবর্তীতে কিন্তু আমাকে আর আপনার সাথে পাবেন না। জি রায়হান বলো। জি মেন্টর, আমার প্রোডাক্ট হচ্ছে গ্রাইন্ডার, হ্যাঁ। তো এটা নিয়ে আমি রিসার্চ করলাম, তো রিসার্চে দেখলাম যে 1-2 জন ওই যে বাইক টাইক ছাড়া তেমন এটা নিয়ে কেউই কোনো অনেক আছে বাবা, এটা ইজি একটা প্রোডাক্ট, ইউ ক্যান ডু ইজিলি, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। এখন এটা নিয়ে আমি মানে করলাম, মানে একটা কাটা বাটা অফার আর কি, একটা শার্প ছুরি আর হলো ফিঙ্গার প্রোটেক্টর, এই টাইপের একটা জিনিস আছে, ফিঙ্গার প্রোটেক্টর, এই 3টা নিয়ে আমি একটা ওকে ডু ইট, ট্রাই ইট, দেখো কি হয়। ঠিক আছে, আমরা যে আর প্রশ্ন তেমন নেওয়ার কিছু নাই, আপনারা যদি এগুলো বের করেন বাদ বাকি জিনিস পেয়ে যাবেন আশা করি, রাইট?
বাট এই ইনফোগুলো আমার লাগবে, আজকের মধ্যে করেন, আজকে বসে করেন, রাতেই করেন, রাইট? কালকেই জমা দেন, কারণ কালকে ওটি এর লাস্ট অফিস মেবি, তারপরের দিন তেমনভাবে কাউকে পাবেন না। তো আজকেই জমা দিয়ে কালকের মধ্যে ওকে করেন। আমি যদি পারি 4 তারিখে, কালকে রাতে যদি পারি, জানি না পারবো কিনা, 5 তারিখে দিনের বেলা হলেও আমি ট্রাই করবো একটা ক্লাস নেওয়ার জন্য, শুধুমাত্র এইটার উপর বেসিস করে কন্টেন্ট যদি পারি। আর যদি না পারি তাহলে এদের 1 দিন বা 2 দিন বা 3 দিন পরে একটা ক্লাস নিব, ঠিক আছে? বাট আই ট্রাইড হার্ড। প্রবলেম হচ্ছে হলো আপনারা কাজ দিতে লেট করতেছেন, আপনাদের অনেক লেট। এরকম হলে সমস্যা। গ্রুপগুলা কেন জানি আমি বুঝতেছি না যে আপনারা একজন আরেকজনকে পুশ করতেছেন না কেন। যে সিরিয়াস না ক্লিয়ার করে দেবেন যে উনি সিরিয়াস না, ওনাকে নিয়ে আমার টেনশন নেই, তখন অ্যাডমিনরা আমার কাছে রিপোর্ট করবে যে উনি সিরিয়াস না এই গ্রুপে, আমি ওনার নাম ধরে এখানে ক্লিয়ার করে দিব। কিন্তু আপনারা যারা সিরিয়াস তারা সিরিয়াস হয়ে যান। জুন মাসেই আপনাদের ক্লাস হবে, তারপরে থেকে কিন্তু আলটিমেটলি টাস্কে আমরা চলে যাব, ফাইনাল টাস্কে চলে যাব। এবং ফাইনাল টাস্কে যখন আমরা যাব তখন কিন্তু আর এগুলো কথা শুনবো না, মেন্টর আমার অফার রেডি নাই, মেন্টর আমার ওটা রেডি নাই, এগুলো কিচ্ছু শুনবো না আমি, কারণ এগুলো সব এখন করে ক্লিয়ার করার কথা, অ্যাপ্রুভ করে যাচ্ছি আমি এই জন্য, রাইট? তখন শুধু অ্যাকশন নিব আর আমরা ডায়াগনস্টিক করব। ক্লিয়ার আমি? সো থ্যাংক ইউ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস কম্বাইন হইতে পারে একটা কন্টেন্টের উপরে। যারা সেলস ওয়ার্কশপ নিছেন তারা একটু দেখে নিয়েন, হয়তো ওটাতে ইজি হবে, বাদ বাকি আমরা সবাই পেয়ে যাব। আর অফার দিয়ে আমার বিশ্বাস যদি ক্লাসটা ঠিকভাবে করেন, বোঝেন, মাস্টারমাইন্ড করেন, আপনারা বহু অফার বের করতে পারবেন। প্রথম টাস্ক পেইন লিখতে হবে, দ্বিতীয় টাস্ক ফিচার, তৃতীয় টাস্ক বেনিফিট, চতুর্থ টাস্ক হচ্ছে হলো এই বেনিফিটের সাথে পেইনগুলো মার্চ করতে হবে, কোন বেনিফিট দিয়ে কোন পেইন আপনি রিমুভ করতেছেন। পঞ্চম টাস্ক হচ্ছে আপনারা যে রিসার্চগুলো করবেন, পাওয়ার ওয়ার্ডগুলো বের করবেন, পাওয়ার ওয়ার্ড যেগুলো আমি দেখালাম, রাইট? ইউটিউব, ফেসবুক, ই কমার্স, রিভিউ সেকশন, এগুলো থেকে। আরেকটা টাস্ক দিয়ে যায়, ষষ্ঠ টাস্ক, 6 নাম্বার টাস্ক, আপনারা মাস্টার মাইন্ড করে মিনিমাম 3 থেকে 4টা আপনাদের মতো করে অফার ক্রিয়েট করবেন, রাইট? ডেমো অফার ক্রিয়েট করবেন এবং সেগুলো আমরা রিভিউ করব যে অফারটা আসলে পসিবল কি পসিবল না, ঠিক আছে? নিজেরা মাস্টার মাইন্ড করে অফার করবেন। 6টা টাস্ক আজকে রেডি হন, যেগুলো খুব রিসার্চ করার কথা রিসার্চ করা শুরু করেন, মাস্টার মাইন্ড করে বাদ এগুলো করে ফেলেন। সো মাচ ইম্পর্টেন্ট। যদি বলি যে কম্পিটিটর কেন আপনার সাথে পারবে না, আপনি কেন কম্পিটিটর থেকে ভয় করবে না, দিস ইজ দ্য অনলি ওয়ান রিজন। ওটিএর যে মেম্বাররা এই জায়গাগুলোতে কাজ করছে আজকে তারা লালে লাল। মধু নিয়ে বাংলাদেশে অনেকেই কাজ করছে। আই অ্যাম দ্য ফার্স্ট পারসন। মধু নিয়ে যখন শুরু করি, হোয়াট ইজ মাই অফার জানেন? তখন তো আর আমি প্যাকেজিং চিনতাম না, আমার টাকাও ছিল না। মধুওয়ালা আমারে বলছে ভাই 350 টাকা, আমি বলছি না আমি 400 টাকা দিব। মধু বলছে কেন, আপনি 50 টাকা বেশি দিবেন কেন? আমি বললাম যে এই জন্য দিব যে আপনি আমাকে স্ট্যাম্পে লিখবেন, কেউ যদি প্রুফ করতে পারে যে এই মধু ভেজাল, আপনি আমারে 5 লক্ষ টাকা দিবেন। লেখেন, লিখে সে সাইন দিছে। আমার অফার কি হয়েছে? আপনার মধু নিয়ে টেনশন নাই, মধু আপনি খান, যদি আপনি কোনোভাবে প্রুফ করতে পারেন লজিক্যালি, সায়েন্টিফিক্যালি যে মধু কোনোটার ভিতরে কোনো রকমের ভেজাল আছে, 5 লাখ টাকা আপনার। আর কোনো লাগবে অফার? দিস ইজ দ্য ফাইনাল অফার। আই হ্যাভ এ গার্ড, কারণ টাকা আমার দিতে হবে না, টাকা যার দেওয়া সে দিবে। আমি 50 টাকা বেশি দিছি, মার্কেটে সবাই 700 টাকা সেল করতেছে, আমি 1200 টাকা সেল করছি। বুঝে আসছে? সবাই 700 টাকায় ভয় করতেছে, আমি 1200 টাকায় সেল করতেছি, মানুষ আমারটা নিচ্ছে কেন? কারণ যারা আমার ক্লায়েন্ট তারা 1200 টাকা ম্যাটার না, তারা সলিড ম্যাটার। আর আমি যখন বলতেছি আপনার ভয় কিসের, আপনি শুধু আমাকে এটা বলেন যে মধু এই জন্য কি এটা ভেজাল, বাদ বাকি 5 লাখ টাকা আপনাকে আমি দিব। এইটুকু গার্ড যদি আমি নিতে পারি অ্যাজ এ সেলার হিসেবে, আপনার নিতে ভয় কি? কারণ আমি জানি আমারটা ভালো, এই জন্যই বলতেছি, এবং ইটস ট্রু, আপনাকে লিখেও দিচ্ছি। না হলে আপনি আমার নামে কেস করে দিন। দ্যাটস দ্য গার্ড, ইটস অলসো এ অফার। আমি 50 টাকা বেশি আমার লস হয়েছে, লাভ হয়েছে। আমি এখানে কত টাকা প্রফিটে সেল করতেছি? 500 টাকা প্রফিটে, সবার থেকে আলাদা সেল করতেছি। সেই মধুর অফার ধরেন যখন মোটামুটি হলো, ন্যাচারু আমার হাতে তৈরি, রাইট? ন্যাচারু লোগো থেকে শুরু করে এভরিথিং, প্যাকেজিং আমার হাতে তৈরি। ওই প্যাকেজিংয়ের পরে মধুর আর কোনো আলট্রা প্যাকেজিং দেখছেন আজ পর্যন্ত? ওইটার পরে ভাই বাংলাদেশে এত মেন্টর, এত কোচ, আমার আফসোস লাগে। আমি ওই পর্যন্ত শুধু করে রাখছিলাম, তারপরে মধুর যে পরিমাণ দাম বৃদ্ধি করে সেল করা গেছে, তারপরে আর কেউ অফার ক্রিয়েট করতে পারে নাই, আর কেউ নতুন করে ইনোভেশন করতে পারে নাই। কেন? বিকজ অফ দ্য রিসার্চ। আছে তো এত মধু সেলার আছে না, এখন সবগুলো নামছে কে কার নিচে দাম নামাইতে পারে। আজব। করার কথা কি ছিল? কে কার উপরে সেল করতে পারে, করতেছে কি?
কে কার নিচে দাম নামাইতে পারে, বাট এটা আমার শিক্ষা না। যেই করুক শিওর থাকেন, সেটা যে কোনো কোম্পানি, মাথা রাখবেন ওই কোম্পানির সাথে আমি এখন নাই। যদি দামের দিকটি দেন যে সে কাল কেটে করতে তাতে দাম নামাইছে, তো লাস্ট আমি মনে হয় মধুর প্যাকেজিং সেল করে মধুকে আলাদা জায়গায় নিয়ে গেছি, তারপরে আর কোনো ইনোভেশন আমি দেখতেছি না। কারণ ইনোভেশন ইজ এ ওয়ার্ড যেটা আপনাকে আপনার ক্যাটাগরিতে সুপার হাই করবে, এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? দ্যাটস দ্য অ্যাঙ্গেল। সো আপনার মেন্টর এগুলো করে আসছে, তো বাইক ফ্রি আর ওমরা ফ্রি দিয়ে এই ফেসটা নষ্ট করার দরকার নাই। কারণ এই ফেস একটাই, এটা আমার বিজনেস 5 দিনের না, আমার লং টাইম। আজকে এমন কিছু করব যাতে আগামী 10 বছর পরেও মানুষ বলে না লোকটা আমাকে ভালো প্রোডাক্ট দিছিল। কারণ আমি তো 2 দিন পরে মারা যাব, হুদাই বাটপারি করে কি লাভ? যে আজকে আমি 4টা বাইক দিয়ে দিব আপনাদেরকে, আজকে রাতে নিয়ে দিবেন, বাটপারি এগুলো সবাই জানে। আসলে কি আপনি সবাইকে দিবেন? আসলেই কি আপনি ঠিকভাবে করতেছেন? হালাল হারাম তো বাড়িয়ে দিলাম, ওটা না হয় পরে সাবজেক্ট রাখেন। কাস্টমার তো লয়াল হবে না, সবগুলো কি হবে? গ্রিডি কাস্টমার হবে। ডোন্ট ফল অন দ্যাট ট্র্যাপ। বিজনেস একদিনের না, ফেসটা অ্যাটলিস্ট আপনার একদিনের না, ফেসটার মূল্য আছে। আমি যেরকম বুক ফুলায় বলতে পারি, ওই 2017 সাল থেকে আজ পর্যন্ত কোনো রকমের 2 নম্বর কোনো প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত কাজ করে নাই, কাউকে করতেও দিই নাই। এই যে একটা হ্যাডাম, এই হ্যাডাম নিয়ে বলা যাবে না হয়তো আপনার বিজনেস ছোট, 5 বছরের বিজনেস অনেক বড় হবে, বাট আপনার ওই পাওয়ার থাকবে যে আমি আনইথিকের সাথে জীবনে আমি কম্প্রোমাইজ করি নাই। কিন্তু ইথিক্সের ওপরে থেকেও তো বিজনেস করা যায়, সেটা শিখতে হবে। টাকা বানানো যায়, সেটা শিখতে হবে। ওই জিনিসটাই আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, মানুষকে হেল্প করব, ভ্যালু দিব, মানুষ টাকা দিবে। সেম পানি বাইরে সেল হচ্ছে 20 টাকা, আবার সেম পানি এয়ারপোর্টের মধ্যে লাউঞ্জে সেল হচ্ছে 150 টাকা। সেমই তো, চেঞ্জ দ্য ভ্যালু। এয়ারপোর্টে যারা ঢোকে তাদের কাছে 150 টাকা ম্যাটার না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কারণ আপনি ফার্ম গেটের হকার হবেন না যমুনায় শোরুমের মালিক হবেন, ইটস আপ টু ইউ ম্যান। তো উই উইল ওয়ার্ক অন দ্য ভ্যালুস, অন প্যাকেজিং অ্যান্ড আদার্স থিংস, নট হকারদের কাছে আমি কি বলবো আসেন বাইক ফ্রি লটারি, এগুলো করবো না। ঠিক আছে, এগুলোও মার্কেটিংয়ের একটা রুলস, বাট আমার কথা হচ্ছে এগুলো আপনারা করবেন কেন? ইউ আর ওটিএ মেম্বার, আপনি সলিড বিজনেস করে বিজনেস শিখবেন। ঠিক আছে, করবো তো ইনশাল্লাহ, আমরা পারবো। জাস্ট আপনি এগুলো রিসার্চ করে দেখবেন আপনার মাথার মধ্যে গেলে অফার খেলে ঘুরপাক খাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, আর সিরিয়াস হন, সাস্টেইনে আসেন, তার মানে আপনি যে টার্গেট লিড করছেন এটাতে আপনাকে সাস্টেইন করতেই হবে। আমরা অলরেডি খুব ভালো একটা জায়গায় চলে আসছি, কন্টেন্ট আছে, কাস্টমার জার্নি আছে, আর টার্গেটিং আছে, তারপরে আমাদের খেলা শুরু। ঠিক আছে, তো প্রস্তুতি নেন। ঈদে যা খান, যে মজা করেন, পড়াশোনা করবেন না। যারা সেলস ওয়ার্কশপ নিচ্ছেন, আল্লাহর হস্তে সেলস ওয়ার্কশপটা একদম A to Z প্রতিবার দেখেন, নোট ডাউন করেন, ইট উইল হেল্প ইউ এ লট ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।